রাত তখন কটা হবে? খুব বেশি ওর 2:30 কিংবা 3টা। বারে ঝুম বৃষ্টি না থাকলেও একটা কোন ভাব কিন্তু ছিল সেদিন। আকাশটা যেন কালো আলকাতরা দিয়ে কেউ লেপে দিয়েছিল। আমার এই ঘরের জানালাটা খোলা রাখলে ইদানিং অদ্ভুত সব শব্দ পাওয়া যায়। ফিরোজ, তুই তো জানিস আমার কাজ কারবার এই অশরীরী জগৎ নিয়ে, তাই ভয় জিনিসটা আমার মনের ভেতর থেকে শুয়ে আছে। কিন্তু সেই রাতে যা হল না, বিশ্বাস কর আমার এত বছরের তান্ত্রিক বা কবিরাজি জীবনের এমন অভিজ্ঞতার মুখোমুখি কোনোদিন হয়নি। বিশ্বাস কর। চাটা কে ফেল ফিরোজ, চাটা তো জুড়িয়ে যাচ্ছে। শোন তবে সেদিনকার ঘটনা। জেফরি ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন, ভালোর তলে আছেন। জি হ্যাঁ, আমি ফিরোজ খান বলছি মিরপুর থেকে। আজ আবারও স্বপন কবিরাজের ভয়াবহ এক ঘটনা নিয়ে এসেছি। আজকের ঘটনার নাম দিবেন লাশের মিছিল। জি হ্যাঁ, এমন এক ঘটনা কালেক্ট করেছি যা শুনলে আপনাদের সবার রাতের বেলা ঘুমাতেও ভয় লাগবে। বড় হবে আপনার আশেপাশে কোথায় লাশ ছড়িয়ে ছিটিয়ে আছে। কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আমাদের সবার প্রিয় স্বপন কবিরাজের জবানিতে। বলছেন বরাবরের মতোই স্বপন কবিরাজ। সেদিন রাতে আমি কিতাবটা নিয়ে মাত্র বসেছি, চোখের পাতা একটু ভারী হয়ে আসছিল বুঝলে। ঠিক তখনই দরজা একটা শব্দ হলো। করানোর শব্দ নয়, মনে হলো কেউ যেন খুব দুর্বল হাতে নখ দিয়ে দরজায় কাঠ আঁচড় কাটছে। আর শব্দটা এতটা ক্ষীণ যে সাধারণ মানুষের কোনো ধরা পড়ার কথা নয়, কিন্তু আমার কান এত সাধারণ তো নয়। আমি উঠে গিয়ে দরজাটা খুললাম। দরজাটা খুলতেই যে দৃশ্যটা দেখলাম না, তার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না ফিরোজ। লোকটার নাম মুখলেস, কিন্তু তখন আমি তার নাম জানতাম না। আমার সামনে সে দাঁড়িয়েছিল, তাকে মানুষ বলে মনে হচ্ছিল না, মনে হচ্ছিল জ্যান্ত লাশ। উচ্চতা মাঝারি, কিন্তু শরীরটা এমন ভাবে শুকিয়ে গেছে যে মনে হচ্ছে হাড়ের উপর কেউ চামড়া জোর করে টান করে বসিয়ে দিয়েছে। গায়ের রং কালচে তামাটে, কিন্তু ভয়ের চোটে সেটা ফ্যাকাশে হয়ে গেছে। পরনে একটা লুঙ্গি আর হাফ হাতা শার্ট, দুটোই এত ময়লা যে বোঝা যাচ্ছে গত কয়েক সপ্তাহ ধরে ওগুলো ধোয়া হয়নি। কাদা মাটি ধুলো আর অজানা কোনো এক উটকো গন্ধে চারিদিকে ভক ভক করছে। একটা বমি আসার মতো উপক্রম হলো। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ দুটো, কঠোর এত গভীরে ঢুকে গেছে, মনে হচ্ছে দুটো অন্ধকার গর্ত, আর সেই গর্তের চারপাশে কালির পোচ। যেন বছরের পর বছর লোকটা ঘুমায়নি। চোখের বনে দুটো স্থির নয়। আমি তাকালাম তার দিকে, তো সে আমার দিকে তাকাচ্ছে না। তার চোখ একবার ডানে একবার বামে, আর একবার আমার পায়ের দিকে। আবার হঠাৎ করে আমার মাথার উপরে শূন্যের দিকে তাকিয়ে আছে। আমাকে নয়, বরং মনে হচ্ছে যেন অদৃশ্য কাউকে দেখছে। কেমন যেন ভয় পাচ্ছিল। সে থরথর করে কাঁপছে। শীতের কাঁপুনি নয় ফিরোজ, এটা হলো হাড় হিম করা কোনো এক আতঙ্কের কাঁপুনি। তার হাত পা এমন ভাবে নাচছিল যেন শরীরের উপরে তার কোনো নিয়ন্ত্রণ নেই। আমি কিছু জিজ্ঞেস করার আগে সে আমার পায়ের কাছে ধপ করে বসে পড়ল। তার গলা দিয়ে মানুষের স্বর বের হলো না, বের হলো একটা অদ্ভুত ধরনের শব্দ। হুজুর, হুজুর, আমার বাঁচানো হুজুর, ওরা আমার দিয়ে যাব, ওরা ওরা আমার সিনে সিনে খাবে হুজুর। আমি তাকে ধরে ওঠানোর চেষ্টা করলাম। তার শরীরটা বরফের মতো ঠান্ডা। আমি বললাম, শান্ত হন। কি হয়েছে আপনার? এভাবে হাঁপাচ্ছেন কেন? আর কে আপনাকে ছিঁড়ে খাবে বলুন? লোকটা আমাকে স্পর্শ করে রীতিমতো ছ্যাঁকা খেল। সে এক ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে দেয়ালের কোনায় গিয়ে রীতিমতো সিটিয়ে গেল। তার দৃষ্টি তখন পাগলের মতো এদিক সেদিক ঘুরছে, কেমন যেন করছিল, মানে একদম ভবঘুরে টাইপের হয়ে গেছিল। সে বলল, হুজুর, হুজুর, আপনার ঘরে কিছুক্ষণ বসতে পারি? আমার আমার খুব ভয় লাগতেছে হুজুর, খুব ভয় লাগতেছে। ওরা এখানে আসবে না তো? ওরা কি দরজায় যে ঢুকতে পারবে? তার গলার স্বর শুনে আমার বুকের ভেতরটা কেমন যেন বসে উঠল। বুঝতে পারলাম এই লোকটার সাধারণ কোনো সমস্যায় পড়েনি, এর পেছনে গভীর কোনো ছায়া আছে। আমি তাকে অভয় দিয়ে বললাম, আহা, ভয় নেই, ভয় নেই। এই ঘরে আবার অনুমতি ছাড়া বাতাসও ঢুকতে পারে না, আর অশুভ শক্তি তো দূরেই থাকুক। আপনি এখানে একদম নিরাপদ। আসুন, এই চেয়ারটাতে বসুন। আমি তাকে ধরে রীতিমতো চেয়ারে বসালাম। টেবিল থেকে পানির জগটা নিয়ে এক গ্লাস পানি ঢেলে দিলাম। সে গ্লাসটা ধরল 2 হাতে, কিন্তু তার হাত এতটাই কাঁপছিল যে অর্ধেক পানি রীতিমতো তার বুকে এসে পড়ল। বাকিটুকু সে এক শ্বাসে রীতিমতো গিলে ফেললো, যেন অনেক যুগের তৃষ্ণার্ত সেভাবে গিলে ফেললো।
পানি খাওয়ার পর সে কিছুটা শান্ত হলো, বা বলা ভালো তার কাঁপুনিটা একটু কমলো, কিন্তু চোখের আতঙ্ক কিন্তু গেল না। আমি তার সামনে চেয়ারে বসলাম, গম্ভীর গলায় বললাম, এবার বলুন আপনার নাম কি, আরে কি সমস্যা আপনার, কোনো কিছু বাদ দিবেন না। লোকটা একটা শুকনো ঢোক করল, তার চোখ তখনও জানালার দিকে। সে ফিসফিস করে বলল, আমার নাম মোকলেস হুজুর, আমি ভ্যান চালাই, কিন্তু গত 2 মাস ধরে আমি আর মানুষ নাই হুজুর, আমি যেন মরে গেছি। আমি বললাম, কি হয়েছে গত 2 মাসে, সত্যি করে বলো। মোকলেস আমার দিকে তাকালো, সে দৃষ্টিতে আমি এমন এক অসহায়তা দেখলাম যা বর্ণনা করা কঠিন। সে বলল, হুজুর হুজুর আমি লাশ দেখি। আমি বললাম, এই লাশ দেখো? সে বলল, হ্যাঁ হুজুর, সব জায়গায় লাশ দেখি। আমি যখন ভ্যান চালাই দেখি রাস্তার পাশে কাফন পরা লাশ দাঁড়ায় আছে। আমি যখন ভাত খেতে বসি তখন দেখি ভাতের থালায় মরা মানুষের আঙ্গুল। এমনকি আমি যখন বাথরুমে যাই সেখানে দেখি গম্বুটের ভেতরে পোড়া মানুষের মাথা পড়ে আছে হুজুর। আর সে লাশগুলো উপরের দিকে উঠতে চায়, ওগুলো মৃত্যুর পরে উঠে আসার চেষ্টা করতেছে হুজুর আমারে ধরার জন্য। কথাগুলো বলতে বলতে সে আবার কেঁপে উঠল। আমি তার হাতটা ধরলাম, বললাম, চিন্তা করলাম, সমস্ত ঘটনা খুলে বলো, কিভাবে শুরু হলো এসব, কবে থেকে শুরু হলো বলো। মোকলেস কিছুক্ষণ চুপ করে রইল, যেন সে স্মৃতির মধ্যে ঢুকে গেছে। তারপর সে শুরু করলো তার জীবনের সে অভিশপ্ত অধ্যায়ের বর্ণনা। বলছে মোকলেস, হুজুর আমি গরিব মানুষ, ভ্যান চালায় আয় করি, তাই কোনো মতে সংসার চলে আর কি, দিন আনি দিন খাই। আজ থেকে 2 মাস আগের কথা, মাঘ মাসের শীত, আর কাঁপানো ঠান্ডা, কুয়াশায় হাত দেড়েক দূরে মানুষও চেনা যায় না। আমি খুব ভোরে ভ্যান নিয়ে বেরোইছিলাম হুজুর, ভেবেছিলাম ভোরের দিকে যদি কোনো খেপ পাই তাহলে বাজারের খরচটা উঠে যাব। আমাদের পাশের গ্রামে থাকতো কলিমুদ্দিন ফকির নামে ফকির। আসলে তিনি ছিলেন মস্ত বড় কবিরাজ, গ্রামের মানুষ তারে জবের মতো ভয় পাইত। শোনা যায় তিনি নাকি শয়তানের সাধনা করতেন। সেই কলিমুদ্দিন কবিরাজ আগে রাতে মারা গেছেন। আমি ভ্যান নিয়ে যখন তাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম তখন শুনলাম কান্নার আওয়াজ। আমি কৌতূহলবশত ভ্যান থামায় ভেতরে গেলাম। হুজুর আমি জীবনে অনেক মরা মানুষ দেখছি, কিন্তু কলিমুদ্দিনের লাশ দেখার পর আমার কলিজাটা যেন শুকায় গেল। খাটিয়ার উপরে লাশটা শোয়ানো, মুখের উপরে কাপড়টা সরানো ছিল। ও আল্লাহ, সে কি বিভৎস দৃশ্য! তার চোখ দুটো খোলা, আর চোখ থেকে বাইরে আছে একেবারে জিব্বা ঝুলে আছে, আর সারা শরীরে হুজুর, সারা শরীর খবলে খবলে খাওয়া, একেবারে খায়া ফেলছে হুজুর। শুধু মাথাটা রেখে দিছে, যেন কোনো বন্য পশু তার জ্যান্ত অবস্থায় সিরা সিরা খাইছে। গলার কাছে বড় বড় ক্ষত, সেখান থেকে তখনও গাছের রক্ত শুয়ে শুয়ে পড়তেছিল হুজুর। অথচ মানুষটা নাকি স্ট্রোক করে মারা গেছে। আমার মন বলতেছিল এটা স্বাভাবিক কোনো মৃত্যু না, এটা শয়তানা খাইছে, শয়তান। আমি কনফার্ম ছিলাম শয়তানা খাইয়া ফেলছে। আমি বেশিক্ষণ তাকায় থাকতে পারিনি হুজুর, গলা শুকায় গেল, গা গোলায় গেল। চলে আসবে ভাবতেছি, ঠিক তখনই কলিমুদ্দিনের ছেলে রমিজউদ্দিন আমার ডাক দিল। রমিজউদ্দিন লোকটা তার বাবার মতোই কড়া মেজাজের, চোখ মুখ শক্ত করে আমার কাছে এসে বলল, মোকলেস তুই তোর ভ্যান নিয়ে এসেছিস, ভালো হয়েছে। আব্বার লাশটা কবরস্থান পর্যন্ত নিয়ে যেতে হবে, আমাদের গাড়ির ব্যবস্থা হয়নি। আমি আর না করতে পারলাম না হুজুর, গ্রামের মুরব্বী মানুষ মারা গেছে, না করাটা বেয়াদবি। তাছাড়া মনে মনে ভাবলাম লাশটা আনলে তো কিছু টাকাও পাওয়া যাবো। আমি রাজি হয়ে গেলাম। জমিদার পাড়ার কয়েকজন মিলা ধরাধরি করে লাশটা আমার ভ্যানে তুলে দিল। আর হুজুর, এটাই আমার জীবনের সবচাইতে বড় ভুল। হুজুর, লাশটা ভ্যানে তোলার সাথে সাথে আমার ভ্যানটা যেমন দেবে যেতেছিল, মনে হইতেছিল আমি কোনো মানুষ নয়, বিশাল একটা পাথরের ছাই বহন করতেছি। এত ভারী লাশ হয়! আমি প্রাণপণে প্যাডেল ঘুরাতে লাগলাম, আমার দম ফুরা আসতেছিল। কিন্তু রমিজ বা অন্য কি সেটা খেয়াল করলো না। তারা ভ্যানের পেছনে হাঁটতেছিল। কবরস্থানটা গ্রাম থেকে একটু দূরে, বাঁশঝাড়ের পাশে। কুয়াশার মধ্য দিয়ে ভ্যান চালাতে চালাতে আমার মনে হইতেছিল কেউ যেন ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলতেছে। কিন্তু পেছনে তাকিয়ে দেখি শুধু লাশটা শুয়ে আছে, আর কেউ নাই। সাদা কাফনে মোড়ানো,
বাতাসের ঝাপটায় মাঝে মাঝে কাফনটা নড়ে নড়ে উঠতেছে, আর আমার মনে হইতেছিল কলি মুদ্রা নড়তেছে। যাই হোক হুজুর, কোনো মতে কবরস্থানে পৌঁছালাম। জানাজা শেষে লাশ নামানো হলো। দাফন শেষ হতে হতে প্রায় ঘন্টা খানিক তো লেগে গেল। আমি ভ্যান নিয়ে দাঁড়ায় আসলাম। সবাই চলে যাওয়ার পর রমিজ আমার কাছে এলো। পকেট থেকে কিছু টাকা বের করে আমার দিকে রীতিমতো বাড়াই দিল। আমি টাকাটা হাতে নিয়ে অবাক হইলাম। মাত্র 5 টাকা দিচ্ছে। এত ভারী লাশ, এত কষ্ট করে আনলাম, আর মাত্র 5 টাকা। আমি রমিজকে বললাম, ভাই এটা কি দিলেন? এত কষ্ট করে আনলাম, আর লাশটা যা ভারী ছিল, অন্তত 100 টাকা দিবেন, আপনি তো দিচ্ছেন 5 টাকা। রমেশ রীতিমতো চোখ রাঙায় বলল, লাশ টানছিস, সব কামাইছস, আবার টাকা যাস? তো তো উচিত একদম ফ্রিতে করা। যা যা দিছি এটা নিয়ে খুশি থাক। আমার মেজাজটা খারাপ হয়ে গেল হুজুর। সকাল থেকে কিছু খাই নাই, মাথা পুরো গরম হয়েছিল, শীতে কষ্ট পাইতেছি। বললাম, সব দিয়ে পেট ভরা না, গরিব মানুষ, ভ্যান চালাই আমি, ন্যায্য পাওনা দেন, পাওনা দেন বললাম। রমিজ তখন খাইতে গিয়ে আমার গালি গালাজ করলো। আমার বাপ মা তোকে খারাপ ভাষায় গালি দিল, আর বলল, তোর মতো ছোট লোক লাশ টানতে দিচ্ছি আমার বাপের, এটাই তো অনেক বেশি, আবার তর্ক করস, সাহস কেমন হয়? হ্যাঁ, আমার মাথায় তখন রক্ত উঠে গেছে, আর আমার বাপ মারে নিয়ে কাঁদি দিচ্ছে। সারাদিন ক্ষুধা, শীত, অপমান, আমি হিতাহিত জ্ঞান হারাই ফেললাম। আমি ভ্যান থেকে নাই মা সোজা রমিজের গায়ে একটা থাপ্পড় মারে বসলাম, আর বললাম, মুখ সামলা কথা বলেন। রমিজ আমার ধাক্কা দিল। আমি নিজের সামলাতে পারলাম না, রাগের মাথায় ঠাস করে রমিজের গালে একটা সর মারে বসি। আমার মাথায় ছিল না আমি এটা কি করছি, শুধু মাথায় ছিল আমারে অনেক অপমান করছে। আমার মাথা খারাপ হয়ে গেছিল। কবরস্থানের সামনে থাপ্পড় মারার পর চারিদিকে শুনশান নীরবতা নেমে এলো হুজুর। রমিজ গালে হাত দিয়ে কিছুক্ষণ আমার দিকে তাকাইল, চোখ বড় বড় করে, একেবারে মনে হইতেছিল চোখ দিয়ে রক্ত বেরোবে। সে কোনো পাল্টা মারামারি করলো না, আশেপাশে তাকায় খুব শান্ত গলায় বলল, বকলেস, তুই আমার গায়ে হাত তুললি, তো আমি রমিজ, রমিজ কবিরাজ, কলিমুদ্দিনের ছেলে। তুই জানিস না কার গায়ে হাত দিয়েছিস। আমি তোর চরের বদলা নিয়ে ছাড়বো। আমি দেখে নেব তুই কত বড় পুরুষ। আমাকে সবার সামনে চর মেরেছিস, হাড়ে হাড়ে টের পাবি। তারপর সে পকেট থেকে 100 টাকার অনেকগুলো নোট বের করলো, যে আমার মুখের উপর ছুঁড়ে মারলো, আর বললো, নে টাকা চাস তো, নে টাকা। কিন্তু মনে রাখিস, এই টাকার বিনিময়ে তুই তোর শান্তি বিক্রি করে দিলে আমার কাছে। রমেশ চলে গেল। আমি তখন রাগে থরথর করে কাঁপতেছি। টাকাগুলো মাটিতে পড়েছিল, কুড়ায় কুড়ায় রীতিমতো পকেটে ভরলাম। কিন্তু তখনও বুঝিনি হুজুর, আমি তো আসলে টাকা না, নিজের মৃত্যু পরোয়ানা পকেটে ভরতাছিলাম। সেই রাতে কোনো মধ্যে কেটে গেল, কিন্তু আসল খেলাটা শুরু হলো তারপর দিন থেকে হুজুর, তারপর দিন থেকে। এতটুকু বলেই সে বকলেস ছেলেটা থরথর করে কাঁপতে লাগলো। আশেপাশে তাকে বলল, হুজুর, হুজুর, এখানে কেউ নাই তো? আমার না ভয় লাগতেছে হুজুর, আমার না ভয় লাগতেছে। আমি বললাম, বকলেস, তুমি নির্দ্বিধায় পুরো ঘটনা বলতে পারো। আমি বললাম তো এখানে আমি আছি, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। তুমি কোনো লাশও দেখতে পাবে না এখানে, তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে? তুমি ঠান্ডা মাথায় আরেক গ্লাস পানি খেয়ে শুরু করো। দেরি না করে আমার বোতল থেকে 1 গ্লাস পানি গিলে ফেললো। পানি গিলে তার ঘটনা বলা শুরু করলো। বলছেন, বকলেস, রাত তখন গভীর, আমি ঘুমিয়ে গেছি। হঠাৎ মনে হলো কে যেন আমার কানের কাছে ফিসফিস করে ডাকতেছে, বকলেস, বকলেস। আমি ধরফর করে উঠে বসলাম। পাশে আমার বউ আর বাচ্চা ঘুমাইতেছে। ঘর অন্ধকার। আমি ভাবলাম এটা মনের ভুল, আবার শুইতে যাবো। এমন সময় জানালা থেকে চোখ গেল। হুজুর, আমার শোবার ঘরের জানালা একটা শিক ভাঙা ছিল। সে ভাঙা শিকের ভাঙকে আমি স্পষ্ট দেখলাম চাঁদের আলোয় গায়েছন ঝিল ধরে দাঁড়ায় আছে। তার মুখটা চায়ের কারণে স্পষ্ট দেখা যেতেছিল না, কিন্তু তার অবস্থা আমার একদম চিনা। ওটা কলিমুদ্দিন, ওটা কলিমুদ্দিন কবিরাজ, শয়তানের সাধক, যে কলিমুদ্দিনের আমি নিজে হাতে কবর দিয়ে এসেছি। সে আমার জানালা খিল ধরে দাঁড়ায় আছে হুজুর। আমি এই দৃশ্যটা দেখে ভয় পাই গেছিলাম। আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোতেছিল না, আমি শুধু তাকায় আছি। হঠাৎ সে ছায়াটা বলে উঠলো, গম গমে আওয়াজে বলল, যা আমি কবরস্থানে শুনছিলাম। সে বলল,
বকলেস, আমার লাশ নিয়ে তো ব্যবসা করলি বকলেস। আমার ছেলের গায়ে হাত তুললি, তুই মরবি ঠিক আমার মতো করে। তিলে তিলে মরবি বকলেস, তিলে তিলে মরবি। হাসিটা আমার কানের পর্দা যেন হাতুড়ির মতো আঘাত করলো। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়েই গোয়ানের মতো হাঁস বেরোতেছিল। চোখের পলকে সেই ছায়াটা হাওয়ার সাথে মিলে গেল। আমি সারা রাত আরো ঘুমাইতে পারিনি হুজুর। ভোরের আলো ফোটার পর বউকে বললাম, সে বিশ্বাস করলো না, বললো আমি নাকি দুঃস্বপ্ন দেখছি। কিন্তু আমি জানি হুজুর, ওটা কোনো স্বপ্ন ছিল না হুজুর। আমার বিবেক আমার কামড়াতে লাগলো। মনে হলো রমিজ রে সর মারাটা আমার ঠিক হয় নাই। মুরব্বী মানুষ মারা গেছে, তার ছেলেকে মারাটা অন্যায় করছি, অনেক বড় অন্যায়। পরদিন রাতে আমি সাহস সঞ্চার করে খলিমুদ্দিনের কবরের কাছে গেলাম। ভাবলাম মাফসিনি তার আত্মার যদি আশেপাশে থাকে ঠিক হয়ে যাবে। কবরস্থান তখন খুটখুটে অন্ধকার, সিসি পোকা ডাকতেছে। আমি কলিমুদ্দিনের কবরের পাশে গিয়ে দাঁড়ালাম। নতুন কবর, মাটি তখনও নরম। আমি হাত জোর করে কান্না জড়িত কণ্ঠে বললাম, আবারে আবারে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমি লোভে পড়ে গেছিলাম, আমারে ক্ষমা করে দেন হুজুর। আমি যখন কথাগুলো বলছিলাম হঠাৎ করে কবরের মাটি যেন গায়ে পড়লো। তারপর মাটির নিচ থেকে একটা ঘুমোটা আওয়াজ এলো। কোনো মানুষের পক্ষে মাটির নিচ থেকে কথা বলা সম্ভব নয়, কিন্তু আমি শুনলাম সে বলল, ক্ষমা, তোর জন্য ক্ষমা, তোর কোনো ক্ষমা হবে না বকলেস। আমি ফিরে আসবো, আমি ফিরে আসবো, আর তোকে দেখাবো ভয় কি জিনিস। সে হাসি বাতাসের শো শো শব্দের সাথে একাকার হয়ে গেল হুজুর। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না, এক দৌড়ে রীতিমতো বাড়িতে চলে এলাম। কিন্তু বাড়িতে এসে যা দেখলাম তাতে আমার রক্তহীন হয়ে গেল হুজুর। হুজুর উঠোনে ঢুকতে দেখি সারি সারি লাশ, ঠিক 7টা লাশ, সাদা কাফনে মোড়ানো লাশ আমার উঠোনের মাঝখানে সাজানো আছে। সাদের আলোয় কাপড়গুলো রীতিমতো চকচক করতেছে। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছিলাম না হুজুর। আমি আমি চোখ ডুললাম, ভাবলাম মনের ভুল, হ্যালোসিনেশন। সূরা ইখলাস পড়তে লাগলাম, কিন্তু লাশ ওখানে আছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন হুজুর? লাশগুলো নড়াচড়া করতেছিল। কাফনের ভেতর থেকে হাত পা মোচড়ানোর ভঙ্গি দেখা যেতেছে, যেন ওটা বাঁধন ছেড়ে বেরিয়ে আসতে যাইতেছে। আমি চিৎকার করে জ্ঞান হারালাম। ফিরোজ, বকলেস গল্পের এতটুকু বলে আমি নিজে রীতিমতো নড়ে চড়ে বসলাম। সাধারণ কোনো জিনের আঁচড়া ভয় পাওয়ার কেস এটা ছিল না। এখানে মৃত আত্মা, অভিশাপ এবং বেশ ভয়ঙ্কর কিছুর একটা গন্ধ পাচ্ছিলাম। বকলেসের চোখে যে আতঙ্ক আমি দেখেছিলাম না, তা অভিনয় হতে পারে না। কিন্তু এরপর যা ঘটলো না, তা আরো বেশি ভয়ঙ্কর ছিল। কি বলবো, আমি আসলে বোঝাতে পারবো না। চাটা শেষ করিস নি ফিরোজ? আরে জড়িয়ে গেল তো। এদি আদা, 1 কাপ চা বানিয়ে আন। এই গল্প কিন্তু সহজে শেষ হবে না। বকলেসের চোখের দিকে তাকিয়ে আমি সেদিন যে শূন্যতা দেখেছিলাম তা ভোলার মতো নয়। আমিও আর দেরি না করে স্বপন কবিরাজের কাছ থেকে চায়ের সেই কাপটা হাতে করে নিয়ে 1 কাপ চা বানিয়ে নিয়ে আসলাম টি ব্যাগে করে। এরপর আবারও চা খেতে খেতে আমাদের স্বপন কবিরাজ ঘটনা বলা শুরু করলো। বলছেন স্বপন কবিরাজ, শোন, এরপর যা ঘটলো না তা শুনে তোর মাথা খারাপ হয়ে যাবে। বলছেন আমাদের বকলেস। হুজুর, সেই রাতে জ্ঞান হারানোর পর যখন আমার হুঁশ ফিরল, তখন দেখি আমি আমার ঘরের মেঝেতে পড়ে আছি। ভোরের আলো ফুটতে শুরু করছে, বাড়ি পাখির ডাক শোনা যেতেছে। আমার স্ত্রী আমার পাশে বসা জল পড়তে দিতেছে। আমি ধরফর করে উঠে বসলাম। আমার প্রথম কাজ হলো দৌড়ে উঠানে যাওয়া। উঠোনে একদম পরিষ্কার, সেখানে কোনো লাশ নাই, কোনো কাফনের কাপড়ও নাই, ঝকঝকে তকতকে। ভুল, হয়তো অতিরিক্ত খাটুনি আর দুশ্চিন্তার কারণে হ্যালোসিনেশন দেখছি, এমনই ভাবলাম। নিজেরা সান্ত্বনা দিলাম। ভাবলাম না, এইসব বাজে বাজে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। পেট ভরে ভাত না খেলে মাথায় শয়তান বাসা বাঁধে। আমি গোসল করে 2 মুঠো ভাত খায়া ভ্যান নিয়ে বেরো গেলাম। সারাদিন হাড় ভাঙা খাটুনি পাইলাম। ইচ্ছা করে নিজেদের ব্যস্ত রাখলাম যাতে ওসব চিন্তা মাথা না আসে। কিন্তু হুজুর, মনের ভিতরে একটা খসখসানি লাগিয়েছিল। ভ্যান চালানোর সময় মনে হইতো রাস্তার পাশে ঝোপের আড়ালে কেউ জানে দাঁড়ায় আছে।
কখনো মনে হতো আমার ভ্যানের পেছনে সিটে কেয়াসিন বসে আছি, যদিও ঘরে দেখতে পারতাম না, সিট খালি ছিল। যাই হোক, সন্ধ্যা ঘনিয়ে এলো, মাগরিবের আজান শেষ। আমি বাড়ি ফিরতেছি। গ্রামের রাস্তা তখন বেশ নির্জন। আমাদের বাড়ির আসতে বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠলো। সে একই ভয়, সে একই অস্বস্তি। আমি বিসমিল্লাহ বলে বাড়ির গেটে ঢুকলাম, আর ঢোকার সাথে সাথে আমার রক্ত হিম হয়ে গেল। গতকাল যা দেখলাম, আজ দৃশ্যটা আরো ভয়ঙ্কর। গতকাল লাশগুলো শুধু শোয়ানো ছিল, আজ দেখি আমার উঠোনের ঠিক মাঝখানে 7টা লাশ গোল হয়ে সাজানো, আর তাদের কাফনের বাঁধনগুলো খোলা। ভিতরের পোষা গোলা দেহগুলো দেখা যেতেছে না, শুধু অন্ধকার গর্তের মধ্যে কিছু একটা। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, লাশগুলো নড়তেছিল, যেন মাটির নিচ থেকে কেউ ওগুলো ঠেলে উঠানোর চেষ্টা করতেছে। একটা লাশের হাত কাফন থেকে বেরিয়ে আসতেছে, আর সে হাতটা আমার দিকে ইশারা করতেছে আর বলতেছে, হায়, আমাদের কাছে আয়। আমার চোখের মতো বন্ধ করে ফেললাম হুজুর। সূরা ইখলাস, সূরা নাস, যা যা মনে আছে সব পড়তে লাগলাম। চিৎকার করে বললাম, না 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 না, এইসব এসব মিথ্যে, এইসব মিথ্যে, এইসব শয়তানের ধোঁকা। চোখ খুললাম, দৃশ্যটা একই আছে। লাশগুলো এখন হামাগুড়ি দিয়ে আমার দিকে এগিয়ে আসার চেষ্টা করতেছে। তাদের ঘষ টানা শব্দ, খসখস শব্দ হইতেছে, আমার কানে শিশার মতো বাজতেছিল। আমি আর সহ্য করতে পারলাম না হুজুর, এক দৌড়ে ঘরের ভেতরে রীতিমতো ঢুইকা দরজা বন্ধ করে দিলাম। বুকটা তখন ওই হাঁপড়ের মতো করে ওঠানামা করতেছে, গলা শুকায় কাঠ। আমি টেবিলের উপরে রাখা পানির জগটা খুঁজতে গেলাম, ঘরের বাতিটা জ্বালানো হয়নি ভয়। অন্ধকার হাতড়ে হাতড়ে জগটা খুললাম, আর ঠক ঠক করে পানি গিলে ফেললাম। একটু দম নিয়ে যখন আমি শান্ত হওয়ার চেষ্টা করতেছি, তখনই মনে হইল ঘরের পরিবেশটা কেমন যেন ভারী হয়ে গেছে। একটা ব্যবসা গন্ধ, পুরনো কবরের মাটি আর কর্পূরের গন্ধ। আমি ভয়ে রীতিমতো টর্চটা জ্বালালাম। আলো ফেলার সাথে সাথে আমার হাত থেকে টর্চটা পড়ে গেল। আমার শোবার ঘর, আমার সেই ছোট্ট ঘরটা লাশে লাশে ভরপুর হয়ে গেছে। আমি চারিদিকে তাকায় হতভম্ব হয়ে গেলাম। হুজুর, একটা দুইটা না, মেঝের উপরে, খাটের উপরে, এমনকি আলমারির উপরে সবখানে লাশ, লাশ আর লাশ। সাদা কাফনে মোড়ানো শত শত লাশ। তিল ধারণের ঠাই নেই। আমি যে দাঁড়িয়ে আছি, আমার পায়ের নিচেও মনে হইতেছিল নরম কিছু। লাশের উপরে দাঁড়ায় আছি, তাকায় দেখি আমি একটা লাশের বুকের উপরে দাঁড়ায় আছি। হুজুর, হুজুর, আমার ভয় লাগা শুরু করলো হুজুর। সে লাশটা কাফনের ভেতর থেকে কোয়ানের মতো শব্দ করতেছে, করে শব্দ করতেছিল হুজুর। আমি আর নিজের ধরে রাখতে পারলাম না হুজুর। আমার গলা ছিঁড়ে আকাশ বাতাস কাঁপানো এক চিৎকার বেড়ে হলো, বাঁচাও, কে আছো, বাঁচাও, ওরা আমারা খায় ফেললো। আমার চিৎকার শুনে পাশের বাড়ির এক রহিম চাচা দৌড়ে চলে এলেন। রহিম চাচা আমার ছোটবেলা থেকে খুব ভালো করেছিলেন, খুব স্নেহ করেন। তিনি দরজায় ধাক্কাধাক্কি করতে লাগলেন। আমি কোনো মতে লাশের স্তূপ ডিঙিয়ে লাশের গায়ের উপরে পাড়া দিয়ে দরজাটার কাছে গেলাম। মনে হইতেছিল প্রতিটা পদক্ষেপে কোনো মরা মানুষ আমারে খামসে ধরতেছে হুজুর। সিটকেরিটা খুলে আমি রহিম চাচার পায়ের কাছে লুটিয়ে পড়লাম। রহিম চাচা আমাকে তুলে ধরলেন। তার হাতে একটা হারিকেন ছিল হুজুর। তিনি উদ্বিগ্ন হয়ে বললেন, কি বসলেস নাকি, কি হয়েছে? অন করে সারের মতো চিল্লাছিস কেন, কি হয়েছে তোর? আমি রহমত চাচার হাতটা খামসে ধরলাম। আমার চোখ তখনও ঘরের ভেতরের দিকে। আমি আঙ্গুল দিয়ে দেখালাম, চাচা, চাচা, লাশ, লাশ, আমার ঘর ভর্তি লাশ। ওরা আমারে মারতে চায়। ওই দেন খাটের উপরে খলিমুদ্দিন শুয়ে আছে। রহিম চাচা হারিকেনটা উঁচু করে ঘরের ভিতরে আলো ফেললেন। তিনি এপাশ ওপাশ ভালো করে দেখলেন, তারপর আমার দিকে তাকে অবাক করে দিয়ে বললেন, কিসের লাশ? আমার কি বাঁধা খারাপ হয়ে গেছে নাকি? বকলেস, ঘরে তো কিছু নেই, শুধু তোর বউ বাচ্চা ভয় এক করে বসে বসে কাঁদছে। আমি আবারও তাকালাম, সত্যি তো। ওমা, এ কি, ঘর তো একদম ফাঁকা, কোথাও কোনো লাশ নাই, কিন্তু সেই পচা গন্ধটা তখন আমার নাকে লাগে আছে। আমি রহিম চাচার দিকে তাকালাম, বললাম, চাচা, আপনি বিশ্বাস করেন, আমি নিজের চোখে দেখেছি লাশগুলো নড়াচড়া করতেছিল। রহিম চাচা কাঁধে হাত রাখলেন আর বললেন, তোর শরীর খারাপ করেছে রে বাপ, বেশ খাটুনি হয়েছে বুঝলে। আমার ঘরে গিয়ে একটু বস, পানি খাজা। রহিম চাচার সংস্পর্শে আমি একটু ভরসা পেলাম। মনে হলো এই পৃথিবীতে অন্তত একজন মানুষ তো আছে যে আমারে বাঁচাবে। আমি তার মুখের দিকে তাকালাম। হারিকেনের আলোয় রহিম চাচার মুখটা কেমন যেন ম্লান দেখাইতেছিল। হঠাৎ করে আমি খেয়াল করলাম রহিম চাচার মুখের সামনেটা
খসকে যাইতেছে, মোমের পুতুলের মতো গইলা গইলা পড়তেছে সামনা। হোমা, সে কি? তার চোখ দুটো কোঠরের ভেতরে ঢুকে যেতেছিল হুজুর। আমি ভয় তার হাতটা ছাড়িয়ে দিতে চাইলাম, কিন্তু তিনি তিনি আমার হাতটা লোহার মতো করে শক্ত করে ধরে রাখলেন। আমি তোতাতে বললাম, আপনার মুখ। রহিম চাচা হাসলেন, কিন্তু সেই রহিম চাচার হাসি নয়, এই হাসিটা আমি চিনি। কবরস্থানে সন্ন্যাসী পৈশাচিক হাসি হুজুর, পৈশাচিক হাসি। আমার চোখের সামনে রহিম চাচার চেহারাটা হদলটা পাল্টে গেল, একদম পাল্টে গেল। তার নাকটা লম্বা হয়ে গেল, সোয়ালটা শক্ত হয়ে গেল, কপালের চামড়া টান টান হয়ে গেল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমার সামনে রহিম চাচা রইল না, সে কলিমুদ্দিনের ছেলে রমিজউদ্দিন দাঁড়ায় আছে। সে কি? এটা কিভাবে সম্ভব? কিন্তু এটা সাধারণ কোন রমিজ নয়। তার চোখ দেরিতে মতো আগুনের মতো লাল লাভা বেরোইতেছে, তার মুখটা অস্বাভাবিক ভাবে বড় বড় হয়ে গেছে। সে আমার কানের কাছে মুখ নিয়ে ফিস করে বলল, বলেছিলাম না মোখলেস, আমি তোকে দেখে নেব, আমি তোকে ভয়ের নতুন এক পৃথিবীতে পাঠিয়ে দেব। এ তো শুরু। তার সেই অট্ট হাসিতে আমার ঘরে সান উঠে যাবার মতো অবস্থা হলো। আমি বুঝতে পারলাম এটা কোনো মানুষ নয়, এটা কোনো মায়া, এটা ছলনা। আমি তারা পাড়িতে মতো চড়িয়ে ধরলাম, বললাম, আমার সাইরা দে ভাই, আমি মাফ চেতেছি, আমার থাপ্পড় মার, তারপর আমার সাইরা দেন ভাই। সে এক ঝটকা রীতিমতো আমার লাথি মেরে ফেলে দিল আর বলল, তোর কোনো মাফ নেই, তুই এখন থেকে প্রতিটা মুহূর্ত মৃত্যুর স্বাদ পাবি, কিন্তু মরবি না, মাথায় রাখিস। এই দৃশ্যটা দেখে আমি আর সহ্য করতে পারলাম না, আমার মাথায় যেন রক্ত উঠে গেল। আমি উম্মাদের মতো চিৎকার করে রীতিমতো জ্ঞান হারাইলাম। এর পরের 10টা দিন আমার জীবন থেকে মুছে গেছে হুজুর। আমার যখন জ্ঞান ফিরল, তখন দেখি আমি আমার বিছানায় শুয়ে আছি, আর আমার হাত পা খাটের সাথে দড়ি দিয়ে বাঁধা। আমি নড়তে চড়তে পারতেছিলাম না হুজুর। আমার স্ত্রী পাশে বসে বসে কাঁদতেছে। আমার শরীরটা এতটা দুর্বল ছিল যে আঙুল নাড়ানোর শক্তিও ছিল না। আমি চিৎকার করে বললাম, আমারে বাঁচছো কেন, খোলো আমারে। আমার স্ত্রী ভয় ভাব বলল, তুমি কি পাগল হয়ে গেছো? গত 10 দিন ধরে তুমি শুধু লাশ 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 করে চিল্লাচ্ছ, যাকে সামনে পাচ্ছ তাকে কামড়াতে যাচ্ছ, তাই পাড়ার মানুষ তোমাকে বেঁধে রেখেছে। আমি বুঝলাম আমার আর কোনো উপায় নাই। পাড়া প্রতিবেশীরা সবাই বলছিল এটা সাধারণ কোনো রোগ নয়, এটা জিনের আসর। তাই তারা আমাকে গ্রামের এক হুজুরের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো। হুজুরের নাম ছিল হিকমত আলী, তিনি নাকি জারপুকে বেশ নাম করা। আমাকে ধরাধরি করে তার কাছে নিয়ে যাওয়া হলো। হিকমত আলী আমার দিকে তাকায়, তার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। তিনি আমার চোখের দিকে তাকাতে পারতেছিলেন না, শুধু সাহস করে তিনি রুকায়া জারফুক করে শুরু করলেন। তিনি আমার কপালে হাত রেখে সূরা পড়া শুরু করেন। কিন্তু হুজুর, বিশ্বাস করবেন কিনা জানি না, তিনি যেই আয়াত পড়া শুরু করলো, আমার শরীর ভেতর থেকে রীতিমতো গরম হওয়া শুরু করলো, আগুনের মতো রীতিমতো দাও দাও করে চলতেছিল। আমি ছটফট করতে লাগলাম, আমার গলা দিয়ে নিজের গলার আওয়াজ নয়, মোটা গম্ভীর একটা আওয়াজ বেরোলো হুজুর। আমি বলে উঠলাম, সাবধান হিকমত, তুই তোর সীমা লঙ্ঘন করছিস, তুই আমাকে চিনিস না, আমি এখান থেকে যাব না, শরীর এখন আমার। হিকমত আলী রীতিমতো ঘামতে শুরু করলেন, তার হাত রীতিমতো কাঁপতে লাগলো। তিনি আরো জোরে হাত পড়া শুরু করলেন, কিন্তু হঠাৎ তিনি ছুটকে পড়ে গেলেন, যেন কেউ অদৃশ্য কেউ তাকে ধাক্কা মারছে। তিনি উঠে দাঁড়িয়ে হাঁপাতে লাগলেন আর বললেন, এটা আমার দ্বারা সম্ভব না, এটা তো কোনো সাধারণ জিন নয়, এটা তো ভয়ঙ্কর মারিয়ে জিন, এর সাথে কোনো শক্তিশালী জাদুকর কুফরি কালাম করা হয়েছে। যে শক্তি আমার স্বাদের বাইরে, একে ঘাটাতে গেলে আমার জানের ক্ষতি হয়ে যাবে, গ্রামের ক্ষতি যেতে পারে। তিনি আমার বাড়ির লোকদেরকে বললেন, একে নিয়ে যাও, এই চিকিৎসা কোনো কামেল বুজুর্গ ছাড়া হবে না, এ আমার দ্বারা সম্ভব না, আমাকে তো শেষ করে দিবে। সে থেকে হুজুর আমার পাগলামি আরো বাইরে গেল হুজুর। আমি এখন সব জায়গা লাশ দেখি হুজুর, ভ্যানের সিটে, ভাতের থালায়, গ্লাসের পানিতে, সবখানে পচা গলা লাশ। আর আমার মনে হয় আমি নিজে একটা লাশ হয়ে গেছি হুজুর। আজ সকালে আমি যখন ঘর থেকে বেরোতেছিলাম, তখন দেখলাম আমার নিচের ছায়াটা আমার সাথে হাঁটতেছি না, একটু পরপর হাঁটতেছি, কেমন যেন অদ্ভুত। আমি হাঁটতেছি,
একটু ছায়া এক জায়গায় দাঁড়ায় থাকতেছে, একটু পরপর নড়তাছে, মানে নড়তাছে না তা না, কিন্তু এক সেকেন্ড পরপর নড়তাছে। আমার না ভয় লাগতেছে হুজুর। হুজুর আপনি নাকি অনেক বড় মাপের একজন কবিরাজ, আপনার নাকি অনেক ক্ষমতা আছে, আমাকে অভিশাপ থেকে মুক্তি দিন হুজুর। আমি তো আর পারতেছি না হুজুর, আমি মরে যেতে চাই, কিন্তু ওরা আমাকে মরতে দিতেছে না হুজুর। ওরা আমার তিল তিল করে জিন্দা অবস্থায় মারা ফেলতেছে হুজুর। এতটুকু বলে মুকলেস তার ঘটনা শেষ করলো। মুকলেসের গল্প শেষটুকু তখন আমার ঘরের বাতাসে ভাসছে ফিরোজ। ঘটনা নিস্তব্ধ, শুধু দেয়ালের ঘড়ির টিক টিক শব্দ হচ্ছে। হঠাৎ মুকলেস সোজা হয়ে বসলো, তার চোখ দুটো বিস্ফারিত। সে আমার খোলা জানালার বাইরে সে অন্ধকার উঠোনের দিকে তাকিয়ে এমন এক স্থির হয়ে গেল যেন প্রাণ পাখি খাঁচা যে বেরিয়ে গেছে। আমি কিছু জিজ্ঞেস করার আগে মুকলেস চিৎকার করে উঠল। সে চিৎকার কোনো মানুষের গলার আওয়াজ মনে হলো না, মনে হলো কোনো পশু জবাই করার পর যেরকম চিৎকার হয় না, সেরকম ঘ্যার ঘ্যার মার্কা চিৎকার। বলল, লাশ হুজুর, হুজুর ওই দেখেন লাশ, ওরা আমাকে নিতে আসছে হুজুর, বাঁচান, উঠোনে লাশ ভর্তি, লাশ ভর্তি লাশ। সে আমার পায়ের কাছে আবার লুটে পড়লো না, বরং সে চেয়ার থেকে হামা গড়িতে ঘরের কোনায় লুকানোর চেষ্টা করলো। তার হাত পা এমন ভাবে খিচুড়ে দিচ্ছিল যে মনে হচ্ছিল ব্রিগি রোগীরা রীতিমতো টান উঠেছে। মানে ব্রিগি রোগীরা কিন্তু অনেক খিচুনি শুরু হয়ে যায়। সে বিড়বিড় করে বলছে, সরেসা সরেসা, তোরা সরেসা, আমি আর দেখবো না, আমি আর দেখবো না, এইগুলো মায়া, এইগুলো মায়া, এগুলো মিথ্যা, এগুলো মিথ্যা, এগুলো মিথ্যা, আমি লাশ দেখতেছি না, আমি দেখতেছি না কিছু। আমি দ্রুত উঠে গিয়ে জানালা বন্ধ করে দিলাম। বাইরে কিছুই ছিল না ফিরোজ, শুধু অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার আর কয়েকটা ঝিঝি পোকার ডাক। কিন্তু মুকলেসের অবস্থা দেখে আমার নিজের গা শিউরে উঠল। আমি তাকে গিয়ে ঝাপটে ধরলাম। তার শরীরটা জ্বরে পুড়ে যাওয়ার মতো গরম হয়ে গেছে, আমার পরক্ষণ বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। শান্ত হন মুকলেস, শান্ত হন, ওটা আপনার মনের ভুল। বাইরে কেউ নেই, আমি বলছি কেউ নেই। আমি অনেক কষ্টে তাকে ধরে রীতিমতো খাটে বসা। সে আমার শার্টের কলার খামচে ধরে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। একটা বয়স্ক মানুষকে এইভাবে শিশুর মতো কাঁদতে দেখলে করে যে পানি থাকে না। আমি দ্রুত জগ থেকে পানি নিয়ে নিজের গামছাটা ভিজিয়ে তার মুখমণ্ডল মুছে দিলাম। কপাল থেকে ঘাম আর চোখের পানি মুছিয়ে দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিলাম। তারপর গ্লাসে পানি নিয়ে বিসমিল্লাহ বলে ফু দিয়ে তাকে খাওয়ালাম। পানি পড়াটা পেটে যাওয়ার সাথে সাথে সে একটু শান্ত হলো। তার নিঃশ্বাস প্রশ্বাস গতিটা কমে গেল। প্রায় 15 মিনিট পর সে স্বাভাবিক হয়ে আমার দিকে তাকালো, কিন্তু সেই তাকানোর মধ্যে অদ্ভুত এক ক্লান্তি ছিল, যেন সে সদ্য কোনো যুদ্ধক্ষেত্র থেকে ফিরেছে। তাকে অভয় দিয়ে বললাম, মুকলেস আজ আর ভয় নেই, এই পানি পড়াটা নিন। 1 বোতল পানি আমি আপনাকে দিচ্ছি। বাড়ি গিয়ে প্রথমে অজু করবেন, তারপরে এই পানি পড়াটা আপনার শোয়ার ঘরে বাড়ির চারপাশে ছিটিয়ে দিবেন, কেমন? ইনশাল্লাহ আজ রাতে ওরা আপনার কাছে ঘেঁষতে পারবে না। আর আমি আপনাকে কিছু পানি পড়া এই মুহূর্তে খাইয়ে দিচ্ছি, আপনি যাওয়ার সময় কোনো বিপদে পড়বেন না। মুকলেস বোতলটা এমন ভাবে বুকে জড়িয়ে ধরলো যেন এটা একটা মহামূল্যবান রত্ন। আমি বললাম, আপনি এখন বাড়ি যান, সাহস হারাবেন না। আগামীকাল আসরের পর আমি নিজে আপনার বাড়িতে আসবো, কথা দিলাম। আপনার বাড়িতে বসে রুকা করব, যে করে হোক না কেন তাকে আমি বেঁধে ফেলবই, কথা দিলাম। মুকলেস রীতিমতো কাঁপা কাঁপা পায়ে উঠে দাঁড়ালো। তার চোখ তখনও ভয়, কিন্তু আমার আশ্বাসে তখন বেশ সামান্য একটা ভরসা পেয়েছে। সে সালাম দিয়ে বেরিয়ে গেল। আমি তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলাম যতক্ষণ না সে অন্ধকারের সাথে বেরিয়ে গেল। মুকলেস চলে যাওয়ার পর আমি সদর দরজাটা ভালো করে বন্ধ করে দিলাম। হিল তুলে দিয়ে রীতিমতো নিজের ঘরে ফিরে এলাম। বিছানায় শুয়ে আমি ছাদের দিকে তাকিয়ে আছি, সিলিং এর দিকে তাকিয়ে আছি। ফ্যানটা ঘুরছে, ঘুম আসছে না। মাথার ভেতরে হাজার প্রশ্ন ঘুরবার কাছিল। মুকলেস যা বললো তা যদি সত্যি হয়, তবে এটা কোনো সাধারণ জিনের আঁচড় নয়। রমিজউদ্দিনের অভিশাপ, কলিমউদ্দিনের অপমৃত্যু, আর সেই অদ্ভুত সব লাশ দেখা, সবকিছুর মধ্যে থেকে কোনো যোগসূত্র আছে। কিন্তু সেই যোগসূত্রটা কি, আর কেন মুকলেসকে লাশ দেখানো হচ্ছে? কেন তাকে মেরে ফেলা হচ্ছে না? জিনেরা তো মানুষকে ভয় দেখে মেরে ফেলে, এরা তাকে তিলে তিলে মারছি। ব্যাপারটা কেমন যেন লাগছিল। ভাবতে ভাবতে আমি পাশ ফিরলাম, ডান দিকে কাঁধ হলাম, আর ঠিক তখনই ফিরোজ আমার বুকের রক্ত হিম হয়ে গেল। বিশ্বাস করো, আমার শোয়ার ঘরের মেঝেতে ঠিক আমার খাটের
কক্ষের পাশেই 7টা লাশ, 7টা লাশ, ফিরোজ 7টা লাশ, সাদা কাফনে মোড়ানো, সারি সারি শোয়ানো, ঠিক যেমন মুখলেস বর্ণনা করেছিল। কাফনগুলো নতুন নয়, পুরনো আর মাটি মাখানো, আর সেই কাফনের গিটগুলো খোলা। আমি এক ঝটকায় কাঠ থেকে নামতে গিয়েও যেন থমকে গেলাম। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। নিজের ঘরে নিজের চোখের সামনে এমন বিভৎস দৃশ্য দেখে, ভয়ঙ্কর দৃশ্য দেখে সুস্থ মানুষ হার্টস্ট্রোক করবে। কিন্তু আমি কবিরাজ, আমি অনেক কষ্টে ঢোক গেলে নিজেকে সামলানোর চেষ্টা করলাম, আর আমি বিড়বিড় করে বললাম, না না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি মুখলেসের গল্প শুনে প্রভাবিত হচ্ছি। আমার মাথার ভিতরে এটা কি হচ্ছে? না না না, এটা চলছে না, এটা আমার মনের ভুল, এগুলো হ্যালুসিনেশন, এগুলো মায়া। আমি বুঝতে পারছি এগুলো কিছু নয়, এগুলো আমাকে দেখানো হচ্ছে। আমি চোখ বন্ধ করলাম, জোরে জোরে আয়াতুল কুরসি পাঠ করলাম, মনে মনে বললাম, স্বপন চোখ খোল, কিচ্ছু নেই, সব তোর মনের কচ্ছিটা কল্পনা। আমি সাহস সঞ্চার করে চোখ খুললাম। সত্যি ঘর খালি, বেশি কিচ্ছু নেই, কার পেটে যেমন তেমনই আছে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম রীতিমতো মুছে ফেললাম, নিজের উপরে একটা হাসি দিলাম। সে স্বপন, তুই নিজে আজ ভয় পাচ্ছিস? কিন্তু মনের খচখচানিটা কিন্তু গেল না। আমি ভাবলাম বিষয়টা হালকাভাবে নেওয়া উচিত হচ্ছে না, আমার সাহায্য দরকার, আমার অনুগত জিনদের ডাকতেই হবে। দিশি আর রাশেদ ওরা বহুদিনের সঙ্গী আমার, ওদের ডাকলে আসল খবরটা পাওয়া যাবে যে হচ্ছেটা কি এখানে। দেরি না করে আমি খাস কামরায় চলে গেলাম। দরজা বন্ধ করে মোটামুটি আমি একটা আগুন জ্বালিয়ে দিলাম, মানে যাকে আমরা বলি আর কি, কফিবাতি জ্বালিয়ে দিলাম। ঘরের পরিবেশটা ভারী হয়ে গেল। আমি মেঝেতে আসন পেতে বসে সূরাখানা পড়ছিলাম। সাধারণত যে মঞ্চগুলো পড়ি, এগুলো মঞ্চ পড়ার কয়েক মুহূর্তের মধ্যেই নিশি আর রাশেদ চলে আসে। ঘরে তাপমাত্রা কমে যায়, একটা সুগন্ধিও পাওয়া যায়, কিন্তু কেমন যেন আজ কিছুই হলো না, মানে কিচ্ছু না, কিছুই হলো না। ঘরটা যেমন ছিল তেমনই রইল, নিস্তব্ধ গুমট। আমি আবারও ডাকলাম তাদেরকে, আরো জোরে জোরে ডাকলাম, নিশি, রাশেদ, আমি স্বপন কবিরাজ, আদেশ করছি হাজির হও। কোনো সাড়া নেই, শূন্যতা, যেন কোনো জনমানবহীন দ্বীপে বসে আছে, চিৎকার করছে একা একা। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। এমন তো আবার কথা নয়, আমার সাধনার শক্তি কি লোপ পেল, নাকি ওরা কোনো মহা বিপদে পড়েছে? ঠিক সেই মুহূর্তে সেই নিস্তব্ধতা ভেঙে খান খান করে দিল একটা আওয়াজ। আওয়াজটা ঘরের বাইরে থেকে এলো না, এলো ঘরের দেয়াল, ছাদ, মাটির ভোরে রীতিমতো এলো। পুরো বাড়িটা সে আওয়াজে থরথর করে কেঁপে উঠলো, যেন ভূমিকম্প হচ্ছে। আমার সাধনার ঘরের তাক থেকে কিতাবগুলো নিচে পড়ে গেল। সে গমগমে পৈশাচিক আওয়াজটা বলে উঠল, সবাই ঘনিয়ে এসেছি স্বপন কবিরাজ, আজ থেকে তুই পাগল হওয়া শুরু করবি, তুইও পাগল হবি। মুখলেস একা নয়, তুইও দেখবি লাশের মিছিল। হাসির শব্দটা কানের পর্দা সূচের মতো বিঁধে গেল। আমি কান হাত দিয়ে রীতিমতো বসে বললাম, ভয় আমার শরীরে অবশ্যই যাচ্ছিল। আমি তাকালাম চারপাশে, ও আল্লাহ, এইসব আমি কি দেখছি? আমার সাধনার ঘর, যেটা পবিত্র স্থান, সেখানে মাটির নিচ থেকে লাশ গজে উঠছে। একটা দুটো নয়, শত শত লাশ। সাদা কাফন পরা লাশগুলো রীতিমতো বেচের কার্পেটে ভেদ করে উঠে আসছে। ফিরোজ, ঘরের চারপাশ, ছাদ, এমনকি দেয়াল থেকেও লাশ বেরিয়ে আসছে। তাদের কারো মুখ নেই, কারো শরীর পরিত, কারো শুধু কঙ্কাল। লাশগুলো উঠে বসে আমার দিকে হাত বাড়ালো। কাফনের ভিতর থেকে খসখসে গলায় সংসারে বলে উঠল, বাবার সাথে আয় স্বপন, আমাদের সাথে আয়। আমি পালাতে চাইলাম, কিন্তু বিশ্বাস কর ফিরোজ, আমার পা উঠছিল না। মনে হলো কেউ পেরেক দিয়ে আমার পা রীতিমতো বেচের সাথে গেঁথে দিয়েছে। শত শত লাশ আমার দিকে এগিয়ে আসছে, তাদের পচা গন্ধ আর কাফনের খসখস শব্দে আমি জ্ঞান হারানোর উপক্রম হলাম। একটা লাশ আমার খুব কাছে চলে এলো। আমি সর্বহারা হাতটা আমার গলা রীতিমতো বাঁধিয়ে দিল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। ফিরোজ, আমি বুঝলাম আজই আমার শেষ রাত। এই অপশক্তি আমাকে গ্রাস করে ফেলছে। ঠিক যখনই সে পচা গলা হাতটা আমাকে স্পর্শ করবে, ঠিক তখনই দূরের মসজিদ থেকে ফজরের আজানের সুমধুর ধ্বনি ভেসে এলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি। আজানের ধ্বনিটা যেন অদৃশ্য তলোয়ারের মতো থরথর করে একেবারে খাত করে দিল মাঝখান থেকে। শব্দটা আমার কানে আসতেই ঘরের ভেতরে সে ভারী বাতাসটা কেটে গেল।
আমার চোখের সামনে সে শত শত লাশ ধোঁয়ার মতো মিশে গেল। তারা যেন ভেঙে ভেঙে গেল। প্রথমে তাদের হাতগুলো, তারপর শরীর, সর্বশেষে সে সাদা কাফন সবকিছু ধীরে ধীরে হাওয়ার সাথে মিলিয়ে গেল। সেই পৈশাচিক আওয়াজটা শেষবারের মতো একটা যন্ত্রণাদায়ক আর্তনাদ করে বিলিয়ে গেল। আমি বেশিতে লুটিয়ে পড়লাম। আমার সারা শরীর রীতিমতো ঘামে ভিজে একাকার। বুকের হাঁপড়টা তখন ওঠানামা করছে। আমি বেঁচে গেছি, আল্লাহ আমাকে এই যাচাই বাঁচিয়ে দিয়েছেন। যেটা আমি বুঝতে পেরেছিলাম, মোকলেস কোনো সাধারণ পাগল নয়, আর তার সাথে যা হচ্ছে তা কোনো সাধারণ জিনেরও কাজ নয়। আমি জানালার দিকে তাকালাম। ভোরের আলো ফুটতে শুরু করেছে, কিন্তু এই ভোর আমার কাছে কোনো আশার আলো নিয়ে এলো না, বরং নিয়ে এলো এক চরম সত্য। মোকলেসকে বাঁচাতে গিয়ে আমি এমন এক শক্তির মুখোমুখি হয়েছি যা আমার অস্তিত্বকে মুছে দিতে চায়। কিন্তু স্বপন কবিরাজ, আমি হার মানব না। আজ আমাকে যেতেই হবে। সে বাড়িতে দেখতে হবে কার শক্তি বেশি। ফিরোজ, সেদিন সকালে আমি যখন বিছানা থেকে উঠলাম, আমার শরীর তখনও থরথর করে কাঁপছিল, কিন্তু মনের ভেতরে একটা জিদ চেপে গেল। মোকলেসের বাড়ি আমাকে যেতেই হবে। তবে আমি জানতাম না সেখানে আমার জন্য মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর ফাঁদ পাতা আছে। সেদিনের কথা মনে পড়লে আজও গায়ের লোম দাঁড়িয়ে যায়। ওয়ালাইকুম আসসালাম। Oh my goodness, what a story, man. What a story. What a story. This is what you call the story of beauty. This is what you call the story of beauty, man. Wow. 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 Unbelievable story ছিল, unbelievable detailing ছিল, unbelievable স্পষ্ট লেখা ছিল। ও মাই গড, স্বপন কবিরাজের ঘটনা মানে ডার্ক কিছু। ওয়াও, এটাই চাই রে ভাই। ঘটনার ভিতরে ভয় থাকবে, ভীতি থাকবে, ইন্টারেস্টিং থাকবে, সাইকোলজিক্যাল হরর ব্যাপার থাকবে, মানে হরর স্টোরি হরর হবে। ও সেই একটা ফিল পাইছি স্টোরির ভিতরে। বেস্ট বেস্ট ভাই, অ্যামেজিং স্টোরি ছিল। ওয়াও, আনবিলিভেবল ভাই। ফিরোজ ভাই, আপনার ফ্যান হয়ে গেছি ভাই। আমি নিজে আপনার ফ্যান বেসিক্যালি। আপনার কাছ থেকে আরো অনেক স্টোরি চাই, দ্রুত পাঠিয়ে দেন ভাই। অপেক্ষা করবেন না, কালকে যদি সময় হয়, আমার পক্ষে সম্ভব হয় তো কালকে শেয়ার করে দিব না পরবর্তী পার্টটা, আর যদি না হয় তাহলে শুক্রবার শেয়ার করে দেবো। এনিওয়েজ, দিস ইজ অল। আমরা এখন দেরি করবো না, আমরা কিন্তু আজকে আরেকটি ঘটনা শুনবো। কাউসার কবিরাজের ঘটনা আছে, সো আমরা দেরি না করে কাউসার কবিরাজের ঘটনা চলে যাই। আজকে দুজন কবিরাজের ঘটনা পর্ব শুনবো। চলে যাই ঘটনায়। প্রেম ভালোবাসা এমন এক জিনিস, কিছু মানুষ প্রেমকে জয় করে সুখে আছে, আর কিছু মানুষ পরিস্থিতির চাপে পড়ে এমন ভাবে সারা জীবন কাটিয়ে দেয়। আর সেই প্রেমের জন্যই যদি 3টা ফুলের মতো জীবন ঝরে যায় তবে কেমন হয়। শুধু তাই নয়, এই কাজ করতে গিয়ে আমার ছোট ছেলেটাকে হারাতে হয়েছিল। এই কথা বলে কাউসার কবিরাজ থেমে গেল। আমি বললাম, কি বলো না ভাই, ঘটনাটা বলো না। অনেক সময় পরে কাউসার কবিরাজ ঘটনা বলতে শুরু করলেন। 994তম এপিসোডে যেখান থেকে শেষ করেছি ঠিক সেখান থেকে শুরু করছি। আমি সে সোনালী গ্রাম থেকে মোস্তফা জিনের সাহায্যে বাড়িতে চলে আসি। ফজরের নামাজ পড়ে বাড়িতে বসে আছি। হঠাৎ করে আমার বাড়ির গেটে ঠক ঠক করে একটা শব্দ হলো। আমি বাইরে এসে দেখি কেউ নেই। ভাবলাম বাচ্চারা হয়তো বা আমার সাথে দুষ্টুমি করছে। আমি গেটটা বন্ধ করে বাড়িতে এসে বললাম। একটু পরে আবারও গেটে ঠক ঠক করে আওয়াজ হলো। আমি গেটটা খুলে বললাম, এ বাবারা, দুষ্টুমি করছো কেন? আমি গেটটা খুলতে একটা বড় ধাক্কা খেলাম। দেখলাম আমার সামনে কেউ নেই। আমি কেবলই গেটটা বন্ধ করবো, দেখলাম গেটের সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটাই সে আমাকে সালাম দিল। আমি সালামের জবাব দিব। বেটি আমাকে বলল, আমি অনেক বড় বিপদে পড়ে এসেছি, আমার নাম সোনিয়া। আমি বললাম, ভেতরে শোমা। আমার কথা শুনে মেয়েটা ভেতরে আসলো। আমি মেয়েটাকে একটা চেয়ারে বসতে দিলাম। মেয়েটিও আমাকে বলল, হুজুর, এক গ্লাস পানি হবে? আমি ঘরের মধ্যে থেকে পানি আনতে চলে গেলাম। আমি ঘর থেকে পানি নিয়ে এসে যে জিনিসটা দেবো কল্পনা করতে পারিনি। আমি এসে দেখি মেয়েটা শূন্যে ভাসছে। আর অবাক করা বিষয় হচ্ছে, মেয়েটার পাশে একটা বিশাল বড় ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। আমি দৌড়ে ঘরের মধ্যে ঢুকে যাই। আমার হাতে যে গ্লাসের পানিটা ছিল সেই পানিটা সুরা পরে কয়েকবার ফু দিলাম। ফু দিতে সে পানি ওই মেয়ের গায়ে ছিটাই দিলাম। আমি দেখলাম ছায়ামূর্তিটা ঘরের সাথে মিলিয়ে গেল।
ধপাস করে মেয়েটা মাটিতে পড়ে গেল। মেয়েটা মাটিতে পড়ার সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। এটা দেখে আমার স্ত্রী ঘর থেকে বেরিয়ে এলো। আমার স্ত্রী আর আমি দুজন মিলে মেয়েটাকে জ্ঞান ফেরানোর জন্য অনেক চেষ্টা করছিলাম। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু মেয়েটির কোনো জ্ঞান ফিরছিল না। তাই মেয়েটি ছটফট করছিল। সে আতর ছিটানো পানি মেয়েটির শরীরে পড়তেই মেয়েটি জ্ঞান ফিরে এলো। আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, মা তোমার কি হয়েছে? মেয়েটি আমাকে বলল, হুজুর, লম্বা ছড়া সে মূর্তিটা আমাকে বাঁচতে দেবে না। আপনি আপনি পানি আনতে ঘরের মধ্যে ঢুকে গেলেন। হঠাৎ করে আমার ঘাড়ের উপরে কে যেন হাত রাখলো। আমি পেছন করে দেখলাম আমার পেছনটা বিশাল ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। তারপর কি হয়েছে আমার কিচ্ছু মনে নেই। আমি আমার স্ত্রীকে এক গ্লাস পানি এনে মেয়েটাকে খেয়ে দিতে বললাম। আমার স্ত্রীও ঘর থেকে পানি নিয়ে মেয়েটার হাতে দিল। মেয়েটা রীতিমতো সমস্ত পানিটা ঢক ঢক করে গিয়ে ফেললো। তারপর মেয়েটি বলতে লাগলো, আমার নাম সোনিয়া, আমার বাবার নাম ফয়েজ আলী, আর আমার মায়ের নাম ইসমতারা। ছোটবেলা থেকে অনেক আদরের একমাত্র মেয়ে ছিলাম, কারণ আমার কোনো ভাই ছিল না। আমি একাই ছিলাম। আমার স্কুল বন্ধ ছিল। দুইটা মানুষের নাম বলবো, একজন নাম রাহুল, আরেকজনের নাম রিয়াদ। ছোটবেলা থেকে রিয়াদ আমাকে অনেক পছন্দ করতো, কিন্তু আমি জানি রিয়াদ আমাকে কোনো দিনও কথাটা বলতে পারেনি। একটা সময় স্কুল জীবন পার হয়ে কলেজ জীবনে পা দিলাম। কলেজে এসে একটা নতুন ছেলের সাথে আমার বন্ধুত্ব হয়ে যায়। ছেলেটার নাকি বোন ছিল, একেবারে আমার মতো দেখা যায়। ছেলেটির বোন কোনো অবস্থার কারণে মারা গেছে। ছেলেটার নাম ছিল রাহাত। আমি ছেলেটার ভাইয়াকে বলে ডাকতাম, কারণ আমারও তো ভাইয়া ছিল না। এমন ভাবে রাহাত ভাইয়ের সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক হয়ে যায়। রাহাত ভাই আমাদের বাড়িতে যেত। আমার বাবা এবং মা তাকে ছেলে বলেই ডাকতো। এর মধ্যে আমি মজা পেতাম, জানেন হুজুর, যে সময় আমি রাহাত ভাই একসাথে দাঁড়িয়ে গল্প করতাম, এটা দেখে রিয়াদ অনেক রেগে যেত। আমি রিয়াদের বিষয়ের সমস্ত ঘটনার রাহাত ভাইকে বললাম। রাহাত ভাই বলে উঠল, দেখো বোন, তোমরা যেটা ভালো মনে করো সেটাই হবে। ভালোই কাটছিল আমাদের দিনগুলো। তো একদিন হলো কি, আমি অনেক অসুস্থ ছিলাম, কলেজে যেতে পারিনি। আমি আমার একটা মেয়ে বান্ধবীকে দিয়ে খবরটা দিলাম আমি অনেক অসুস্থ। রাহাত ভাইয়াকে আমাদের বাড়িতে আসতে বলিস। আমার বান্ধবী বলল, আচ্ছা ঠিক আছে, আমি পড়বো না। কিন্তু সেদিন সন্ধ্যা পেরিয়ে রাত চলে এলো। রাহাত ভাইয়ের কোনো খবর পেলাম না। 3 দিন পরে আমি সুস্থ হয়ে উঠলাম। এর মধ্যে রাহাত ভাই আমার সাথে কোনো কথা বলেনি। আমি সুস্থ হলে আমি কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখি রাহাত ভাই কলেজে নেই। আমি ভালোভাবে খোঁজ নিলাম আর দেখলাম আমার কলেজের একটা মেয়েও নেই। আমাদের কলেজের সকলে জানতো রাহাত ভাই সে মেয়েটাকে অনেক ভালোবাসতো। শুধু আমি জানতাম না, সকলে ভেবে নিয়েছিল সেই মেয়েটিকে নিয়ে রাহাত ভাই পালিয়ে গেছে। আমার এই কথা শুনে অনেক রাগ হলো। রাহাত ভাই এভাবে চলে গেল, কিন্তু আমাকে একবারও বলেও গেল না। এমনই ভাবে একটা বছর কেটে গেল। একটা সময় রিয়াদও আমাকে প্রেমের প্রস্তাব দিল। আমিও অনেক খুশি হয়ে রিয়াদের প্রস্তাবে আমি অ্যাকসেপ্ট করলাম, কারণ আমিও অনেক আগে রিয়াদকে ভালোবাসি। এমনি ভাবে চলছিল আমাদের দিনগুলো। একদিন রাতে আমি ঘুমিয়ে আছি, হঠাৎ করে রিয়াদের ফোন এলো। ফোনের ওপাশ থেকে রিয়াদ মনে হয় অনেক ভয় পেয়ে বলতে লাগলো, সোনিয়া, সোনিয়া আমাকে বাঁচাও। রাহাত আমাকে বাঁচতে দেবে না। কি ভয়ঙ্কর! রাহাতের চেহারা পরে বোঝানোর মতো নয়। রাহাতের 2টা হাত কাটা, ওর সামনে ভাসমান অবস্থায় উড়ে উড়ে আসছে, আর তার মাথাটা আলাদা হয়ে গেছে। সে মাথার নিচ দিয়ে রক্ত টপ টপ করে মাটিতে পড়ছে, আর পা দুটো নেই, আমার সাথে ভেসে আছে। আমি তখন ফোনের ওপাশ থেকে বললাম, আরে তুমি মনে হয় স্বপ্ন দেখেছো। এরপর থেকে আমরা দুজন কেমন জানি হয়ে গেলাম। রিয়াদ কিছুটা বললে আমি সহ্য হতো না। আমি কিছু বললে রিয়াদও সহ্য করতে পারতো না। একটা পর্যায়ে আমি রিয়াদের সাথে কথা বলাই বাদ দিয়ে দিই। অনেক দিন পরে আমার ফোনে একটা ফোন এলো। ফোনটা করেছিল রাহুল। আমাকে বলে উঠলো, সোনিয়া তুই কই রে? আমি বললাম, কেন, বাড়িতে তো আছি। তখন সে বললো, তুই রিয়াদের বাড়িতে আয় তো। আমি বললাম, দেখ, তুই ওর সাথে আমার সামনে আর একবার কথা বলবি না। রাহুল তখন বলল, তুই রিয়াদের বাড়িতে গেলেই বুঝতে পারবে। আমি কিছু না বলে রিয়াদের বাড়িতে গেলাম। বাড়িতে ঢুকতে দেখি অনেক মানুষ। আমি কাউকে জিজ্ঞাসা না করে বাড়ির ভিতরে ঢুকে গেলাম। দেখলাম রিয়াদের মা বারান্দায় খুঁটি ধরে রীতিমতো কান্না করছে। আমাকে দেখে রিয়াদের মা এগিয়ে এসে বলল, মা, সবকিছু শেষ হয়ে গেছে। আমি বললাম,
কি হয়েছে? আপনি কান্না করছেন কেন? আমি দেখলাম সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে রিয়াদের বাবা, আর রাহুল রিয়াদের বাবাকে সান্ত্বনা দিচ্ছে। রিয়াদের মা আমাকে হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গেল। আমি ঘরের ভেতরে ঢুকে দেখলাম আমার সামনে একটা লাশ রাখা, লাশটার উপরে সাদা কাপড় দেওয়া ছিল। আমি রিয়াদের মাকে বললাম, আন্টি এটা কার লাশ? রিয়াদের মা লাশের কাপড় সরালো। আমি বিশ্বাস করতে পারছিলাম না, এটা আর কেউ নয়, আমার ভালোবাসার মানুষ রিয়াদ। কি ভয়ঙ্কর লাগছে তাকে দেখতে। তার দুটো হাত কে যেন ছিঁড়ে ফেলেছে। রিয়াদের লাশের কোনো মাথা নেই, তার মাথা আলাদা। লাশের পাশে রাখা দুটো পাকে কে যেন টেনে টেনে ছিঁড়ে ফেলেছে। কি বিভৎস অবস্থা, যা বলে বোঝানোর মতো নয়। তার পেটের মধ্যে থাকা নারীটা কে যেন টেনে টেনে ছিঁড়ে ফেলেছে, চারদিকে রক্ত লাল হয়ে ভিজে গেছে। আমি এই দৃশ্যটা দেখে অজ্ঞান হয়ে যাই। আমার যখন জ্ঞান ফিরে আমি দেখি আমি আমার বাড়িতে শুয়ে আছি। আমি মাকে জিজ্ঞেস করলাম, আমি এখানে কেন? আমার মা বলল, রিয়াদের বাড়ি থেকে কয়েকজন লোক এসে তোকে এখানে রেখে গেছে। এই ঘটনার পর 3 দিন আমি শুকিয়ে যেতে লাগলাম। আমি কিছুই বলতে পারতাম না, কিছু খেতে পারতাম না। আমার শুধু রিয়াদের কথা মনে পড়তো। মাঝে মাঝে স্বপ্ন দেখতাম আমার চোখের সামনে রিয়াদের সেই ভয়ঙ্কর চেহারা নিয়ে সে বলতো, খুব তাড়াতাড়ি তুমি আমার কাছে চলে আসবে। আমি আমার মাকে স্বপ্নের কথা বলি। আমার মা বলল, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সব ঠিক হয়ে যাবে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করলাম। রিয়াদ মারা যাওয়ার 6 মাস পরে ফজরের আজান দেওয়ার সময় আমি উঠে ওযু করে নিই। আমি নামাজ পড়ে যায় নামাজের উপরে বসে আছি। হঠাৎ করে আমার পাশের মসজিদে এলাম। রাহুল আর দুনিয়াতে নেই। আমি এই কথাটা শুনে হতভম্ব হয়ে গেলাম। এটা মসজিদ থেকে কি বললো? আমি সকালে মা বাবাকে বলে রাহুলের বাড়িতে হাঁটা দিলাম। আমি বাড়িতে গিয়ে দেখলাম বাড়ির ভিতরে অনেক মানুষ। আমি লক্ষ্য করলাম রিয়াদের মৃত্যু যেভাবে হয়েছে ঠিক হুবহু সেম ভাবে রাহুলের মৃত্যু হয়েছে। আমি রাহুলকে দেখে কেবলই উঠে আসবো, আমি দেখলাম রাহুলের কাটা মাথাটা আমাকে দেখে খিলখিল করে হাসছে। রাহুলের কাটা একটা হাত আমার গলা চেপে ধরলো। রাহুলের কাটা মাথা থেকে আওয়াজ এলো, আমি তো শেষ, এবার তোর পালা। এই বলে রাহুলের কাটা মাথাটা খিলখিল করে হাসতে লাগলো। কি ভয়ঙ্কর সে দৃশ্য, যা বোঝানোর মতো নয়। আমি অনেক জোরে দৌড় মারলাম আমার বাড়ির দিকে। আমি বাড়িতে এসে অজ্ঞান হয়ে গেলাম। আমার যখন জ্ঞান ফিরলো আমি দেখলাম আমার পাশে আমার মা বাবা দাঁড়িয়ে আছে। আমার খেলার সাথে দুজন ছিল, তারা দুজনে চলে গেল, কিন্তু আমার কানে শুধু বাজতে লাগলো সেই মর্মান্তিক দৃশ্য। আমার পরে তো সিরিয়াল রাহুলের কাটা মাথার কথা। তো একদিন রাতে আমি ঘুমিয়ে আছি, আমি দেখলাম আমার সামনে একটা বিশাল ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। সেই ছায়া মূর্তিটার অপরটা আমার গলাটা চেপে ধরলো। আমি চিৎকার করতে লাগলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছিল না। কিছুক্ষণ পর অপরটা আমাকে ছেড়ে দিয়ে একটা বিশাল আগুনের দলা দিয়ে রীতিমতো ঘর থেকে বাইরে বেরিয়ে চলে গেল। আমিও ঘুম থেকে উঠে উঁচু করে ফজরের নামাজ আদায় করে নিলাম। আমি রাতে স্বপ্নের মধ্যে ঘটে যাওয়া সমস্ত ঘটনা আমার বাবা মাকে সমস্ত ঘটনা খুলে পড়ি। আমার কথা শুনে আমার বাবা মসজিদের ইমাম সাহেবের কাছে গেলেন এবং তাকে নিয়ে আসলেন। মসজিদের ইমাম আমাকে দেখে এক প্রকার চমকে উঠলো, বলল, ভাই এই কাজ আমার পক্ষে সম্ভব না, কারণ আমি যা বুঝতে পারছি মেয়েকে তো কুফরি করা হয়েছে, কালো জাদু করা হয়েছে। আমার দ্বারা এই কাজ করা সম্ভব না, আপনি বড় কোনো আলেম বা কবিরাজকে দেখান। অনেক খোঁজাখুঁজির পর একজন বড় আলেম পেলাম। আলেম সাহেব হুজুর এসে আমাদের বাড়িতে একটা গোল বৃত্ত বানালেন। বৃত্তটার মধ্যে আমাকে বসিয়ে তার পাশে একটা বৃত্ত বানিয়ে আলেম সাহেব বসে পড়লো। একটু পরে আলেম সাহেব কি যেন পড়া শুরু করলো। কিছুক্ষণ পরে আলেম সাহেবের মুখ দিয়ে লক্ষ্য করলাম কল কল করে রক্ত বের হওয়া শুরু হলো। আলেম সাহেব লাফ দিয়ে বৃত্ত থেকে উঠে পড়লো। শুধু উঠলোই না, বৃত্ত থেকে একটা অনেক জোরে জোরে দৌড় মারলো। কিছুক্ষণ পরে আমাদের বাড়িতে কেমন যেন একটু গর্জন হতে লাগলো। আমরা কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। অনেক কষ্টে আমাদের দিন কাটছিল। একদিন রাতে ঘুমিয়ে আছি, ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নটা ছিল এমন যে অমাবস্যার রাতে আঁধারে জঙ্গলের মাঝে আমি দাঁড়িয়ে আছি। আমি দেখলাম আমার সামনে একটা আলোক রশ্মি এসে পড়লো। একটু পরেই সে আলোর মধ্য থেকে একটা চাঁদের মতো ফুটফুটে সুদর্শন যুবক বেরিয়ে এলো। কি সুন্দর তার চেহারা, যা বলে বোঝানোর মতো নয় হুজুর। আমি দেখলাম
চারদিকে আধারটা কেটে গিয়ে পূর্ণিমার রাতের চাঁদ যেমন আলো দেয়, ঠিক সেরকম চারদিকে ভরে গেল। একটু পরে সে সুদর্শন যুবকটি এসে আমাকে বলল, এখান থেকে কয়েক গ্রাম পরে একটা কবিরাজ আছে, তার নাম কাউসার কবিরাজ। তুমি তার কাছে যাও, আল্লাহ চাইলে তুমি সমাধান পেয়ে যাবে ইনশাল্লাহ। এই বলে সুদর্শন যুবকটি চলে গেল। আমিও সেই যুবকটির ঠিকানা মতো রওনা দিলাম। আমি বললাম, আমার বন্ধু আব্দুর রহমান জিন তোমাকে আমার ঠিকানা দিয়েছেন, কিন্তু কেন? আমি এক বোতল পানি আর মুস্তফা জিনের আতরের সাথে বিষ সে বেটির হাতে দিলাম। বেটিকে বললাম, মা, আজ তুমি বাড়িতে চলে যাও। ঘুমানোর আগে বোতল থেকে পানিটা তোমার হাতে নিয়ে তোমার বিছানার চারিদিকে ছিটিয়ে দিবে। দেখবে আল্লাহর রহমত আর কোনো সমস্যা হবে না। আর আল্লাহ তাআলা তোমাকে যদি বাঁচিয়ে রাখে তাহলে অবশ্যই আমি কালকে তোমাদের বাড়িতে যাব। আমি এই কথা বলে আমার কথা শুনে মেয়েটা বাড়িতে চলে যায়। আমি সারাটা দিন ভাবতে থাকি, আমি তো কিছুই বুঝতে পারলাম না। একটা সময় দিন ফুরিয়ে রাত নেমে এলো। আমি ঈশার নামাজ পড়ে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। বৌদ্ধ রাতে একটা স্বপ্ন দেখলাম। আমি একটা গ্রামের মেঠো পথ ধরে হেঁটে চলছি। চারিদিকে নিস্তব্ধতা, শুধু কানের কাছে বাঁধছে ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে ডেকে উঠছে কোকিল পাখি। আর আমি দেখলাম একটা ছেলে অনেক খুশিতে হেঁটে চলছে এই পথ ধরে। খানিকক্ষণ এগোতে আমি দেখলাম আরেকটা ছেলে আসলো। পরে আসা ছেলেটা আসার ইতিমধ্যে দেখে ছেলের গলায় হাত দিয়ে দুজন একসাথে হাঁটতে লাগলো। আর একটু এগিয়ে যেতেই আমি দেখলাম নির্জন জঙ্গল। সেখানে আগে আসা ছেলেটা বসে আছে এবং প্রকৃতির ডাকে সাড়া দিতে লাগলো। আমি দেখলাম পেছন থেকে একটা ছেলে অনেক জোরে দৌড়ে আসলো। তার হাতে একটা চাপাতি ছিল, আর সেই চাপাতিটা আগে আসা ছেলেটার গলায় একটা কোপ বসিয়ে দিল। একটু পরে দুজন মিলে সে আগে আসা ছেলেটা টানতে টানতে জঙ্গলের মধ্যে নিয়ে গেল। আমি পেছন থেকে ডাকতে লাগলাম, এই বাবা এসব করো না, কিন্তু আমার কোনো কথায় সে শুনলো না। আমি দেখলাম সে ছেলেটা কুচি কুচি করে কেটে সেই লাশটাকে বস্তার ভিতরে ভরতে লাগলো। কিন্তু আশ্চর্যের বিষয়, আমি ছেলেগুলোকে ধরতে পারছিলাম না। আমি চুপচাপ শুধু অথমের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কান্না করছে। আমি দেখলাম একটু পরে কোদাল দিয়ে সে জঙ্গলের মধ্য থেকে খোঁড়া শুরু হলো এবং লাশটিকে গর্তের মধ্যে ফেলে উপর দিয়ে চাপা দেওয়া হলো। আমি দেখলাম তার পাশে একটা বিশাল বট গাছ ছিল। সেই বট গাছের পেছনে চুপচাপ দাঁড়িয়ে আছে একটা মেয়ে। মেয়েটির চোখ দিয়ে কড়কড় করে পানি পড়ছিল, মনে হচ্ছে আপন মানুষ কেড়ে ফেললো। একটু পরে ছেলেগুলো অনেকটা হাসতে হাসতে জঙ্গল থেকে বাইরে বেরিয়ে গেল। জঙ্গলটা এমন জঙ্গল যেখানে মানুষ যায় না, চারিদিকে অন্ধকার। একটু পরে আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম আমার ঘরের মধ্যে অনেক গরম, তাই জানালাটা খুলে দিলাম। জানালাটা খুলতে আমার ঘরের মধ্যে চারদিকে ধোঁয়ায় ভরে গেল। একটু পরেই সেই জানালার মধ্য থেকে একটা সুন্দর চাঁদের মতো আলো এসে আমার ঘরের মধ্যে প্রবেশ করলো। একটু পরে সে আলোটা ফেটে গিয়ে সেখানে একটা ছায়ার মূর্তির আবির্ভাব করলো। একটু পরে সে ছায়া মূর্তিটা প্রকট হলো। আমি দেখলাম এটা আমার বন্ধু আব্দুর রহমান জিন। আব্দুর রহমান এসে আমাকে বলল, আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো? আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম বন্ধু, আমি অনেক ভালো আছি। আব্দুর রহমান জিন এসে আমাকে বলল, বন্ধু, ঘটনার উৎস কি খুঁজে বের করতে পেরেছো? আমি বললাম, না বন্ধু, তুমি যদি কিছু জেনে থাকো তাহলে আমাকে বলো না। আমার কথা শুনে আব্দুর রহমান জিন বলল, আচ্ছা তাহলে বেশ, শোনো, তোমার নিশ্চয় মনে আছে সে মেয়েটা তোমাকে কি বলেছিল, রাহাত নামে একটা ছেলের কথা? আমি বললাম, মনে আছে তো। আব্দুর রহমান জিন তখন বলতে লাগলো, তুমি নিশ্চয়ই স্বপ্নের মধ্যে দেখেছো একটা ছেলেকে চা পাতি দিয়ে কুপিয়ে কুপিয়ে শেষ করে ফেলছে। আসলে যে ছেলেটাকে চা পাতি দিয়ে কুপিয়ে করে ফেলেছিল সেই ছেলেটাই রাহাত। আসলে রাহাতের সাথে সোনিয়া হেসে হেসে কথা বলতো। এইটা রিয়াদ সহ্য হতো না। রিয়াদ আর রাহুল পরামর্শ করে তাহলে কি করা যায়। রাহুল তখন বলল, আচ্ছা রাহাতকে উপরে পাঠিয়ে দিলে কেমন হয়? রাহাত বলল, আইডিয়াটা কিন্তু দারুণ বলেছিস। সেদিন থেকে রিয়াদ আর রাহুল সুযোগ খুঁজতে থাকে কবে যে রাহাতকে একলা পাবো। এবার আসি তার পরের কথায়। তোমার নিশ্চয় মনে আছে সোনিয়া অসুস্থ থাকাকালীন সোনিয়া একটা মেয়েকে বলল, আমি অনেক অসুস্থ, রাহাত ভাইকে আমার বাড়িতে আসতে বলিস। আমি তখন বললাম, তাই তো বলেছিল। সেদিন রাহাত তার গার্লফ্রেন্ডকে বলল, চলো দুজন একসাথে সোনিয়াকে একটা সারপ্রাইজ দেব। রাহাত তখন বলল,
সন্ধ্যার সময় দুজন একসাথে যাব, এখন আসি। একটা সময় সন্ধ্যা নেমে এলো। রাত অনেকক্ষণ একা দাঁড়িয়ে থাকে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও সে সময় গার্লফ্রেন্ড আসছিল না। রাত একটা হাঁটা ধরে। হাঁটতে হাঁটতে সামনে গিয়ে রাহুলের সাথে দেখা হয়ে যায়। রাহুল আগেই জানতো রাত এই রাস্তা দিয়ে যাবে, তাই তারা আগে থেকে প্ল্যান করে রেখেছিল। রাত রাহুলকে পেয়ে অনেক খুশি হয়ে গেল। রাত তখন বলল, যাক, একজন ভালো বন্ধু পাওয়া গেল। দুজন মিলে হাঁটতে থাকলো। একটা সময় রাত বলল, বন্ধু তো এখানে একটু দাঁড়াতো, আমি একটু এই হালকা হয়ে আসছি। এই বলে রাত প্রকৃতির ডাকে সাড়া দিতে চলে গেল। আর এদিকে রিয়াদ সুযোগ বুঝে গেল। রিয়াদ অনেক জোরে জোরে দৌড়ে এসে রাতের ঘাড়ে একটা কূপ বসিয়ে দিল। সমস্ত ঘটনা তো তুমি স্বপ্নের মধ্যে দেখেছ। আমি তুমি বললাম, সে না হয় বুঝলাম বন্ধু, কিন্তু বট গাছের পেছনে যে একটা মেয়ে দাঁড়িয়েছিল সে মেয়েটাকে। আমার কথা শুনে আব্দুর রহমান জিন তখন বলতে লাগলো, ওটাই হলো রাহাতের গার্লফ্রেন্ড। রাহাতের গার্লফ্রেন্ড একা একা রাহাতের পেছনে আসতে লাগলো। সে সময় রাহাতকে খুন করা হয়। সবকিছু রাহাতের গার্লফ্রেন্ড দেখে ফেলে। এটা দেখে রাহাতের গার্লফ্রেন্ড শপথ করে এদের কাউকে বাঁচতে দেবে না। সেজন্য সেই রাতে রাহাতের গার্লফ্রেন্ড ওই গ্রাম ছেড়ে চলে যায়। পরের দিন আর কলেজে আসেনি। রিয়াদ আর রাহুল এই সুযোগে কাজে লাগিয়ে সারা কলেজে লুটিয়ে দেয়। রাহাত আর তার গার্লফ্রেন্ড গ্রাম থেকে পালিয়ে গেছে। এবার আসি রাহাতের গার্লফ্রেন্ড পরে কি করলো। সেই গ্রামে অনেক দূরে চলে যাওয়ার পরে একটা তান্ত্রিকের সাথে দেখা হয়। শুধু তান্ত্রিক বললে ভুল হবে, সে একজন কবিরাজ তান্ত্রিক। তার নাম রেখা। রেখা কিন্তু মহিলা তান্ত্রিক। সে রেখা তান্ত্রিককে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। রেখা তান্ত্রিক একটা হাসি দিয়ে বলল, আমি তোর কাজ করে দেব, কিন্তু আমি যা চাই তোকে তাই দিতে হবে। রাহাতের গার্লফ্রেন্ড তখন বলল, আপনি যা চান আমি রাজি আছি। রেখা তখন বলল, একটা বাচ্চা লাগবে আর 3টা বাঁধা ছাগল লাগবে, আর বাদ বাকি আমি নিজেই ম্যানেজ করে নেব, কিছু দিতে হবে না। কি পারবি না? রাহাতের গার্লফ্রেন্ড তখন অনেক রেগেছিল, বলল, আচ্ছা আমি দেব। রাহাতের গার্লফ্রেন্ড তখন বলল, মা আমার তো থাকার কোনো জায়গা নেই, আমি আপনার কাছে থাকতে চাই। রেখা তান্ত্রিক বলল, আচ্ছা বেশ। রাহাতের গার্লফ্রেন্ড বাড়ি থেকে অনেক টাকা করে নিয়ে বের হয়েছিল। তারপরেও গ্রামে গ্রামে ভিক্ষা করতে লাগলো। প্রথম অবস্থায় 3টা পাঁঠা কিনে রাখা তান্ত্রিকের হাতে রেখা তান্ত্রিক তখন বলল, আসল জিনিস কই, আমি তো ওটা চাই। রাহাতের গার্লফ্রেন্ড তখন বলল, মা আমি বাচ্চা জোগাড় করতে পারিনি, কালকে যেভাবে হোক করে দেব। রেখা তান্ত্রিক তখন বলল, আচ্ছা ঠিক আছে। পরের দিন রাহাতের গার্লফ্রেন্ড আবারও ভিক্ষা করতে বের হলো। তার মাথায় একটা টেনশন, বাচ্চা কোথায় পায়। একটা বাড়িতে ঢুকে গেল, ফুটফুট একটা বাচ্চা বারান্দার পরে খেলছে। এটা দেখে রাহাতের গার্লফ্রেন্ড 1 মিনিটের দেরি না করে বাচ্চাটাকে নিয়ে চলে গেলেন। বাচ্চাটি রাহাতের গার্লফ্রেন্ডকে দিয়ে তাকিয়েছিল। তার মধ্যে তো রয়েছে অনেক রাগ এবং হিংসা। বাচ্চাটাকে নিয়ে রেখা তান্ত্রিকের হাত দিলেন। রেখা তান্ত্রিক অনেক খুশি হলেন যে সন্তানটা হারিয়ে গেছে। সেই সন্তান তার মা অনেক খুঁজে খুঁজে তার সন্তানকে খুঁজে পায়নি। সেই রাতে 3টা পাঁঠা আর সেই 3টা শিশু বাচ্চাকে রেখা তান্ত্রিক বলি দিয়ে দেয় একটা শয়তান জিনকে খুশি করার জন্য। 4টা মানুষ বলি 3টা পাঁঠা বলির মাধ্যমে সেই শয়তান জিনকে চুক্তি করার মাধ্যম নিয়ে আসে। সারা জীবন তার সাথে নিয়ে থাকবে আর রাহাতের খুনের বদলা নেওয়ার জন্য। প্রথম অবস্থায় রেখা তান্ত্রিক সেই ছেলে দুটোকে আর ওই মেয়েটার উপরে কালো জাদু করে। পরে ওই জিন প্রথম অবস্থায় রাহাতের ভয়ঙ্কর রূপ দেখিয়ে ভয় না খায়। পরে রাহাত যেভাবে খুন করা হয়েছে ওই জিন সেভাবে মারত। দুজনকে খুন করার শেষে এবার শুধু বাকি সোনিয়া। আমি যেন হতভাগ হয়ে গেলাম। আব্দুর রহমান জিনের কথাগুলো শুনে সবকিছু বুঝতে পারছিলাম। শুধু ভাবছিলাম মানুষ এমনও হয়। আব্দুর রহমান জিন তখন বলল, বন্ধু, মানুষ যে সময় ইমোশনাল অবস্থায় থাকে সেই সময় তারা সব করতে পারে। আমি বললাম, বন্ধু তাহলে এখন কি করা যায়? আব্দুর রহমান জিন তখন বলল, বন্ধু তুমি কালকে সোনিয়াদের বাড়িতে যাবে। সোনিয়াদের বাড়িতে গিয়ে সোনিয়ার উপরে রোকা করবে, কারণ সেই জিনটি সোনিয়ার মধ্যে আছে। বাদ বাকি কথা তুমি মোস্তফা জিনের কাছ থেকে শুনে নিও।
এই কথা বলে আব্দুর রহমান জিন আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। একটু পরে আমাদের মসজিদের আজানের ধ্বনি ভেসে এলো। আমিও ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে নিলাম। একটু পরে আমি কয়েকবার দরুদ শরীফ পাঠ করতে লাগলাম। দরুদ শরীফ পাঠ করা শেষে আমি আর আমার বন্ধু মোস্তফা জিনের শেখানো সেই আয়াতটা পাঠ করতে লাগলাম। একটু পরে শরীরটা কেমন জানি হয়ে উঠলো। আমি যে জায়গাটা বসেছিলাম সেই জায়গাটা সুগন্ধিতে ভরে গেল। আমি দেখলাম আমার সামনে একটা ছায়া মূর্তি আবির্ভাব ঘটলো। একটু পরে ছায়াটা কেটে গিয়ে একটা মানুষের রূপ নিল। আমি দেখলাম এটা আমার বন্ধু মোস্তফা জিন এসে আমাকে বলল, আসসালামু আলাইকুম কাউসার কবিরাজ, কেমন আছো? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? বন্ধু, আব্দুর রহমান জীবন বলেছে আমি ঠিক তেমনই কাজ করতে হবে, আর সময় হলে আমাকে ডাক দেবে, আর এখন বাইরে থেকে তোমার শরীরটা বন্ধ করে নেবে। আমি বললাম, ঠিক আছে বন্ধু। একটু পরে মুস্তফা জিন আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আমিও বাড়ি থেকে দোয়া কালাম পরে বাইরে বের হলাম সোনিয়াদের বাড়ির উদ্দেশ্যে। একটু পরে আমি শুনতে পাই আমার আশেপাশে কোনো লোক নেই। আমার কানের কাছে এসে কে যেন ফিসফিস করে বলছে, যেখান থেকে এসেছিস সেখানে ফিরে যা, তাহলে কিন্তু এই বাড়ি থেকে বেঁচে ফিরতে পারবি না। আমি বুঝলাম শয়তান জিন আমার সাথে বায়ার খেলা খেলছে। আমি তাড়াতাড়ি করে আমার শরীরটা বন্ধ করে নিলাম। একটু পরে সোনিয়াদের বাড়িতে চলেও গেলাম। আমাকে দেখে সোনিয়া এবং তার বাবা মা অনেক খুশি হলো। আমি সোনিয়ার বাবা মাকে একটা রুমে নিয়ে গেলাম এবং রুমে নিয়ে আব্দুর রহমান জিন যেভাবে বলেছে সব সোনিয়ার বাবা মাকে বুঝিয়ে ঘরটা একটু কোরআনের আয়াত দিয়ে বন্ধ করে দিলাম। এবার আমি বারান্দায় গিয়ে দুটো বৃত্ত বানালাম। একটাতে সোনিয়াকে বসলাম, অপরটাতে আমি বসলাম। এটা পরে আমিও সোনিয়ার উপরে রুকিয়া করা শুরু করলাম এবং সোনিয়ার চোখ দুটো কেমন যেন লাল হয়ে আসতে লাগলো। আস্তে আস্তে জায়গাটা ভারী হয়ে আসতে লাগলো। চারদিকে শো শো বাতাস হতে লাগলো। মুহূর্তের মধ্যে বাতাসটাও থেমে গিয়ে তীব্র গরম হয়ে গেল। এত গরম আমার সহ্য হচ্ছিল না। একটু পরে সোনিয়ার বৌদ্ধ থেকে একটা কর্কশ কণ্ঠে ক্যাচেট বলে উঠলো, কেড়ে ঝড়ের বাচ্চা কবিরাজ, তুই আমাকে ডেকেছিস কেন? মৃত্যুকে তুই কি ভয় পাস না? আমি জিনটাকে বললাম, জন্ম মৃত্যু আল্লাহর হাতে। জিনটি তখন বলল, আল্লাহ, আমি তোর আল্লাহকে চিনি না, আমার কোন প্রভু নেই, আমি নিজেই প্রভু। আমি জিনটাকে বললাম, তোর তো অনেক অহংকার দেখছি, তুই দুইটা জীবন নিয়েছিস, এ মেয়ে কোনো দোষ করেনি, তুই এই মেয়েটাকে ছেড়ে চলে যা। আমি শুনতে পেলাম আমার মাথার মধ্য থেকে কে যেন বলছে, বন্ধু আমি চলে এসেছি, তুমি ভয় পাবে না, তুমি যেরকম বলছো সেরকম চালিয়ে যাও। আমি বুঝতে পারলাম এটা আমার বন্ধু আব্দুর রহমান জিন। তো যাই হোক, আমার কথা শুনে সে জিনটি বলতে লাগলো, কবিরাজ, আমার তোর সাথে বকবক করার সময় নেই, তুই ভালো চাস তো এই বাড়ি থেকে চলে যা। আমি বললাম, কেন? তুই আমাকে ভয় পাচ্ছিস কেন? জিনটি বিদখোটাটা হাসি দিয়ে বলল, ভয়? আমি কোনো ভয় পাই না কবিরাজ। আচ্ছা, আমি তোকে একটা সুযোগ দিচ্ছি, আমি মেয়েটাকে ছেড়ে চলে যাব। আগে তুই আমাকে প্রভু মান, তাহলে আমি চলে যাব। আমি জিনটাকে বললাম, প্রয়োজনে শহীদ হয়ে যাবো, তবু আল্লাহ ছাড়া আমি কাউকে প্রভু মানবো না। একটু পরে সে সোনিয়ার মধ্যে থাকা সে জিন আমাকে বলল, আচ্ছা বেশ ভালোই, তাহলে তুই মৃত্যুর জন্য প্রস্তুতি নে। আমার মাথার ভেতর থেকে আব্দুর রহমান জিন তখন বলল, আমি তো এটাই চেয়েছিলাম, এখন দেখ কি হয়। জিনটি রীতিমতো বেটার শরীরের বৌদ্ধ থেকে প্রবেশ করতে পারবে না। আব্দুর রহমান জিন তখন বলল, বন্ধুর সময় হয়ে এসেছে, এখন তাকে তুমি ডাক দাও। আমি দেখলাম সেই জিনটা আমার দিকে তেড়ে আসতে লাগলো, কিন্তু মুহূর্তে বৃত্তের ভিতরে ঢুকতে পারছি না। কয়েকবার দরুদ শরীফ পাঠ করলাম, তারপর মোস্তফা জিনের শিখানো সেই আয়াতটা পাঠ করতে লাগলাম। একটু পরে জায়গাটা কেমন যেন হয়ে গেল। সে তীব্র গরম ঢাকাটা মুহূর্তের ভিতরে সেই জায়গাটা শীতের মতো ঠান্ডা হয়ে গেল। তীব্র ঠান্ডা, আমার অনেক কষ্ট হচ্ছিল ঠান্ডার মধ্যে। আমাকে জিনটি বলতে লাগলো, কবিরাজ তুই কাকে ডাকলি না, এবার এমনটা কেন হচ্ছে? আমি দেখলাম একটু পরে আকাশ থেকে বিদ্যুৎ এসে বাটিতে আছড়ে পড়লো। পড়ার সাথে সাথে বাটিটা দুভাগ হয়ে গেল। আমি দেখলাম আমার সামনে একটা পাহাড়ের মতো উঁচা শরীর দাও দাও করে জল জল করছিল। তার মাথায় দুটো বিশাল বড় বড় শিং, আর তার হাত দুটো রীতিমতো আগুনের ডানা ছিল। মোস্তফা জিনকে দেখে সে থর থর করে কাঁপতে লাগলো আর বলল, প্রভু আপনি এখানে, আমি আগে জানিয়ে আসতাম না। মোস্তফা জিন তখন বলল, আমি কার প্রভু নই,
আমাকে কেউ একজন সৃষ্টি করেছে। এই কথা বলে মোস্তফা জিন তার হাত দিয়ে জিনের কড়াটা চেপে ধরলো। সঙ্গে সঙ্গে জিনটি পুরো ছাড় খাড় হয়ে গেল। এই দৃশ্য দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। এটা মোস্তফা জিন কি করলো? এত শক্তিশালী একটা জিন মুহূর্তের মধ্যে শেষ। একটু পরে মোস্তফা জিন একটা মানবিক রূপে এলো, এসে আমাকে বলল, বন্ধু কাউসার, তুমি এই মেয়েটাকে জ্ঞান ফিরিয়ে তাড়াতাড়ি তোমার বাড়িতে চলো। আমি মোস্তফা জিনকে বললাম, কেন, আমার বাড়িতে কি হয়েছে? মোস্তফা জিন আমাকে বলল, কাউসার, আমি পরে বলছি। এই বলে মোস্তফা জিন আমার হাতে একটা বোতল দিল। বোতলটা হাতে দিয়ে বলল, এই পানিটা ওই মেয়েটার শরীরে ছিটিয়ে দাও, সে সুস্থ হয়ে যাবে। আমি তাই করলাম। একটু পরে দেখলাম মেয়েটার জ্ঞান ফিরে আসলো। আমি মেয়েটার বাবা মাকে বুঝিয়ে দিয়ে আমি বাড়িতে ফিরে আসলাম। মেয়েটির বাবা মা আমাকে অনেক ধন্যবাদ জানলো। আমি মোস্তফা জিনকে বললাম, বন্ধু, আমার বাড়িতে কি হয়েছে? মোস্তফা জিন গম্ভীর কণ্ঠে বলতে লাগলো, তোমার ছোট ছেলে আর বেঁচে নেই। আমি কথা শুনে সেই জায়গায় দাঁড়িয়ে যাই। কি বললো মোস্তফা জিন? এটা আমাকে কি বললো? আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না সেই সময়। মোস্তফা জিন আমাকে বাড়িতে নিয়ে গেল। আব্দুর রহমান জিনও ছিল। আমি আমার বাড়িতে গিয়ে দেখি আমার বাড়িতে মানুষের ভিড় জমে গেছে। আমার স্ত্রী আমার ছোট ছেলেকে ধরে কান্না করছে। অনেক ভয়ঙ্কর ভাবে আমার ছেলেটাকে বেড়ে ফেলেছে। তার শরীরে নখের আঁচড়, তার মাথাটা ছিঁড়ে ফেলেছে। আমি কি করবো আমি বুঝতে পারছিলাম না। শুধু আমার চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছিল। আমার ছেলে মরার শোকে আমার স্ত্রী পাগল প্রায় হয়ে গেছিল। আমি আমার ছোট ছেলেকে জানাজা দিয়ে কবর দিয়ে বাড়িতে চলে আসি। 3 দিন চোখে কোনো ঘুম ছিল না। 4 দিন রাতে আমি ঘুমিয়ে পড়ি। ঘুমের মধ্যে আমি একটা মহিলাকে দেখতে পাই। মহিলাটির পরনে ছিল কালো শাড়ি। মহিলাটি আমাকে বলল, ছাড়োয়ারের বাচ্চা কাউসার, দেখ কেমন লাগে নিজের ছেলের হারানোর ব্যথা। তুই আমার অনেক সাধনা জিনটাকে মেরে ফেলেছিস।